আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো শুরুতে ভাইকে জানাই দিত সবকিছু ঠিকঠাক আছে কিনা? ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে জয়েন করেছে মাইশা, জুবাইদা, জয়া, ঐশী হালদার, নিষ্কৃতি, খুশিদা পারভিন, জান্নাত শিফা, সেজুতি, মিমি, তাসমিয়া তাবাসসুম, শ্রাবন্তী। আচ্ছা, আচ্ছা তোমরা জয়েন করতেছো আস্তে, আস্তে করো। আর ইতিমধ্যে হচ্ছে গত ক্লাসের হোমওয়ার্ক গুলা যারা সাবমিট করেছো ওদের নামগুলো আমি বলে নিচ্ছি। কামরুন নাহার খোকি, নুসরাত জাহান, সেজুতি আফরিন, কাশেম মাহমুদ, শাজনীন আরা মৌ, হৃদয় চৌধুরী এবং শ্রাবন্তী হালদার। তোমরা এই কয়েকটা পার্সন শুধুমাত্র হোমওয়ার্কগুলো সাবমিট করেছো। বাকিদের সমস্যাটা কি আমাকে বলো। বাকিদের সমস্যাটা কি আমাকে বলো যারা হোমওয়ার্ক সাবমিট করো নাই। অনেকেই আছো তোমরা ক্লাস করছো, নোট করছো, হোমওয়ার্ক সাবমিট করো নাই। যাদের ফেসবুক নাই ওদের হচ্ছে অন্য ব্যাপার। কাশেম বলতেছে আগের ৩টা ক্লাস করো নাই। ভাই আগের ৩টা ক্লাস না করলে তো সমস্যা হবে। আগের ৩টা ক্লাস না করলে তো এখনের ক্লাসগুলো বুঝতে তোমার প্রবলেম হবে। কাজ হবে কি? দেখো আমরা ক্লাসগুলো কিন্তু এইভাবে ডিজাইন করি যে শুরুর ক্লাসটা প্রথম ক্লাসটা করবা, দেন প্রথম ক্লাসের কিছু টপিক সেকেন্ড ক্লাসে থাকবে। সেকেন্ড ক্লাসটা করবা, সেকেন্ড ক্লাসের কিছু টপিক থার্ড ক্লাসে থাকবে। থার্ড ক্লাসটা করবা, থার্ড ক্লাসের কিছু টপিক ফোর্থ ক্লাসে থাকবে। সো এইভাবে হচ্ছে ক্লাসগুলো ডিজাইন করা থাকে। তুমি সিরিয়াল ওয়াইজ ক্লাস করবা, মাঝখানে কিছু ফাঁকি দিছো তারপরে ক্লাস করবে, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? আচ্ছা আজকে হচ্ছে আমরা শুরু করে দিই। আজকে অলরেডি ২ মিনিট পরে জয়েন স্টার্ট করেছি। দেখো আমাদের আজকে কি পড়বো? আজকে হচ্ছে অনেক জিনিসপাতি পড়বো বা ছোট, ছোট। ঠিক আছে? ছোট, ছোট আমি যদি বলি এখানে আজকের মধ্যে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট কোনটা? সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে এই ৩ টা। ঠিক আছে? হুইটস্টোন ব্রিজ, তারপর হচ্ছে মিটার ব্রিজ এবং শান্ট। এই ৩ টা জিনিস সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। আর যদি বলি যে দেখবা হচ্ছে টেস্ট পেপার যখন সলভ করতে যাবা বা সিকিউ যখন সলভ করতে যাবা তখন হচ্ছে হুইটস্টোন ব্রিজ নিয়ে অনেক কিছু আসবে। আচ্ছা কে যেন তনুসুরি বলতেছ হচ্ছে হোমওয়ার্ক করেছো, নাম আসেনি ভাইয়া, পাই নাই তো তোমার হোমওয়ার্ক। আচ্ছা দেখো আজকে হচ্ছে আমরা শুরু করি, ঠিক আছে? সো প্রথমে কি শুরু করবো? আমরা হচ্ছে প্রথমে হুইটস্টোন ব্রিজটা পড়বো। ভালো মতো দেখো হুইটস্টোন ব্রিজ। আচ্ছা তোমাদের জন্য আরো একটা কথা আছে, ভাইয়া হচ্ছে আজকেই একটা ১.৫ ঘন্টার ক্লাস রেকর্ড করেছি, ওইটা পেয়ে যাবা। ঠিক আছে? ওইটা পেয়ে যাবা তোমাদের অ্যাকাউন্টে। এন্ড ওই রেকর্ডেড ক্লাসে হচ্ছে ভাইয়া তোমাদের যেই রোধের ব্যাপার-স্যাপার গুলো আছে ওইগুলা নিয়ে ডিটেইলস আলোচনা করেছি। ঠিক আছে? সো রেকর্ডেড ক্লাস যেটা আছে ওটা অবশ্যই করে নিবা। স্পেসিফিক যদি বলি সেকেন্ড যে রেকর্ডেড ক্লাস মানে যেটা পাবা আজকের ক্লাসের পরে, আগে আজকের ক্লাস করবা, দেন ওই রেকর্ডেড ক্লাসটা করবা। সো ওই রেকর্ডেড ক্লাসটা হচ্ছে ক্লাসটাতে ভাইয়া তুল্যরোধ বের করা, মানে যত কমপ্লেক্স পসিবল। ভাইয়া একটা জিনিস বাদ দিছি, সিমেট্রিক্যাল সার্কিট এবং ওয়াই ডেল্টা কনভার্সন, এই একটা জিনিস, দুইটা জিনিস বাদ দিয়ে বাকি যত কিছু আছে, ওপেন সার্কিট বলো, শর্ট সার্কিট বলো, ইনফিনিট সার্কিট বলো, ঠিক আছে, সবকিছু করাইছি ওই ক্লাসে ১.৫ ঘন্টার মধ্যে। আশা করি ওই ক্লাসটা করলে ঠিকঠাক মতো বুঝবা। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওই রেকর্ডিং ক্লাসে কিছু হোমওয়ার্ক দেওয়া আছে, হোমওয়ার্ক গুলো অবশ্যই সবাই সাবমিট করবা। ঠিক আছে? হোমওয়ার্ক গুলো অবশ্যই সবাই সাবমিট করবা। আচ্ছা দেখো হুইটস্টোন ব্রিজ দেখতে কিরকম? দেখো ভাই যদি একদম সিম্পল বলি, ধরো তোমার কাছে একটা বর্গাকৃতি শেপের মধ্যে ৪টা বাহু যে থাকে, ৪টা বাহুর মধ্যে ৪টা রোধ আছে। ঠিক আছে? ৪টা বাহুর মধ্যে ৪টা রোধ আছে এবং মাঝখানে গ্যালভানোমিটার। দেখো এই যে ব্রিজ, সার্কিটের যে ব্রিজ ব্যবস্থাটা, এটাকে বলা হয় হচ্ছে হুইটস্টোন ব্রিজ। ঠিক আছে? এটাকে বলা হয় হুইটস্টোন ব্রিজ। ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে হুইটস্টোন ব্রিজ। এখন দেখো হুইটস্টোন ব্রিজ নীতিটা আসলে কি বলতেছে ভাই হচ্ছে এটা বলে দিব। ঠিক আছে? এই যে রেজিস্ট্যান্স ভালো মতো বুঝো, এই যে রেজিস্ট্যান্সটাকে পি বলা হয়, এটাকে কিউ বলা হয়, এটাকে আর বলা হয়, এটাকে এস বলা হয়। এবং ব্যাটারির যে ইএমএফ আছে এটাকে আমরা ই বলতেছি। এটা হচ্ছে পজিটিভ প্রান্ত এবং এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। সো পজিটিভ থেকে আমার কি হবে? ইলেকট্রিসিটি বের হয়ে আসবে। এটা এসে এদিকে প্রবেশ করবে, এদিকে প্রবেশ করে হচ্ছে ২টা অংশে ভাগ হবে। এদিকে একটা অংশ, এদিকে একটা অংশ। সো উপরের অংশে যে ইলেকট্রিসিটিটা যাচ্ছে, পি রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে ইলেকট্রিসিটিটা যাচ্ছে, এ যখন এখানে আসবে এর ২টা অংশ যাবে। একটা হচ্ছে এদিক বরাবর যাবে, আরেকটা হচ্ছে এদিক বরাবর যাবে। ভাইরা এই যে নিচের দিক বরাবর যে কারেন্টটা যাচ্ছে এটাকে একটা স্পেশাল নাম বলবো, এটা হচ্ছে আইজি।
সো হুইটস্টোন ব্রিজ মেইনলি কাজ করে যখন আইজি বা গ্যালভানোমিটারের প্রবাহটা 0 হবে, ঠিক আছে? কখন? যখন আইজি বা গ্যালভানোমিটারের যে প্রবাহ আছে এটা 0 হবে। এটার একটা বাংলা ভাষা আছে, এটাকে বলা হচ্ছে সাম্যাবস্থা। সাম্যাবস্থা, ঠিক আছে? মানে কি? মানে হচ্ছে এখানে একটা গ্যালভানোমিটার থাকবে। এখন গ্যালভানোমিটার বলতে কি বোঝাচ্ছি? গ্যালভানোমিটার হচ্ছে একটা ডিভাইস, ভালো মতো বুঝো। গ্যালভানোমিটার, এই যে জি দিয়ে হচ্ছে ভাই কি বোঝাচ্ছি? গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার হচ্ছে একটা ডিভাইস, যেই ডিভাইসটা ইউজ করে ভাইয়ারা মেনলি 3টা কাজ করব। 1 নাম্বার হচ্ছে কারেন্ট পরিমাপ করব, 2 নাম্বার হচ্ছে রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারবো, এবং 3 নাম্বার হচ্ছে ভোল্টেজ পরিমাপ করতে পারবো, ঠিক আছে? গ্যালভানোমিটার হচ্ছে এমন একটা ইলেকট্রিক ডিভাইস, যেই ডিভাইসটা ইউজ করে আমরা কারেন্ট, রেজিস্ট্যান্স এবং ভোল্টেজ 3টার যে কোনো একটা পরিমাপ করতে পারবো, এবং এটা খুবই সেনসিটিভ এবং খুবই বেশি দামি একটা ডিভাইস, ঠিক আছে? মানে সচরাচর কিনতে পাওয়া যায় না। এবং সেনসিটিভ ডিভাইস মানে কি? আহ এটা যতটুকু কারেন্ট মাপতে পারে এর চেয়ে বেশি পরিমাণ কারেন্ট গেলে এটা নষ্ট হয়ে যাবে, বা যতটুকু ভোল্টেজ মাপতে পারে এর চেয়ে বেশি ভোল্টেজ গেলে হচ্ছে এটা পুড়ে যাবে, এরকম কিছু আর কি। এই জন্য এটাকে সেনসিটিভ বলা হচ্ছে। সো এইরকম গ্যালভানোমিটার মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হবে না, তখন আমরা বলতেছি কি? সাম্যাবস্থা। আর সাম্যাবস্থার মধ্যে একটা স্পেশাল প্রপার্টিজ কাজ করে এখানে, যে পি ডিভাইড বাই কিউ এটা সমান হয়ে যাচ্ছে আর ডিভাইড বাই এস, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হুইটস্টোন ব্রিজের মূল প্রিন্সিপাল। পি ডিভাইড বাই কিউ সমান আর ডিভাইড বাই এস, ঠিক আছে? পি ডিভাইড বাই কিউ সমান আর ডিভাইড বাই এস। ভাইয়া প্রমাণ লাগবে? না, প্রমাণ লাগবে না, ঠিক আছে? প্রমাণ লাগবে না, ঠিক আছে? এটা একটু তুলে নাও, ভাইরা হচ্ছে এটা রিলেটেড প্রবলেম সলভ করব। এটা রিলেটেড প্রবলেম সলভ করব। আইডি সমান 0 হলে সাম্যাবস্থায় থাকে পি বাই কিউ সমান আর বাই এস। গ্যালভানিক কোষ না ভাই, ওইটা না, ওইটা না। গ্যালভানোমিটার আর গ্যালভানিক কোষ এটা হচ্ছে আরেক ব্যাপার, ঠিক আছে? প্রতিটা টপিক ভাইয়ের সাথে বোঝার ট্রাই করবা, ফিল করার ট্রাই করবা। গ্যালভানিক কোষ এটা হচ্ছে রসায়নের 2টা যৌগ মিলে ইলেকট্রিসিটি প্রডিউস করার একটা সিস্টেম বলতে পারো, ঠিক আছে? গ্যালভানিক কোষ ওটা। আর গ্যালভানোমিটার যেটা, এটা হচ্ছে এমন একটা ডিভাইস বা ইলেকট্রিক ডিভাইস, এই ডিভাইসটা ইউজ করে আমরা এই 3টার যে কোনো একটা মাপতে পারি। এখানে মোড দেওয়া থাকে, ঠিক আছে? ওকে, এটা একটু তুলে ফেলো, তারপর আমরা লিখবো। সো সাম্যাবস্থায় থাকলে কি? পি বাই কিউ সমান আর বাই এস। এখন ভালো মতো খেয়াল করো, ভালো মতো খেয়াল করো, যে জায়গাগুলাই তোমার একটু ফোকাস করতে হবে, ঠিক আছে? সূত্রটা তো লিখে ফেলছি। যে জায়গাগুলো আমাদের ফোকাস করতে হবে, ভালো মতো দেখো। তুমি দেখো, এই যে পি রেজিস্ট্যান্স এবং কিউ আর রেজিস্ট্যান্স, 2টা রেজিস্ট্যান্স আছে না? এই 2টা রেজিস্ট্যান্স দেখো ব্যাটারির একটা প্রান্তের মধ্যে আছে, রাইট? ব্যাটারি একটা প্রান্তের মধ্যে আছে। কিউ রেজিস্ট্যান্স এবং আর রেজিস্ট্যান্স এটাও কি ব্যাটারির অন্য একটা প্রান্তের মধ্যে আছে, ঠিক আছে? অন্য একটা প্রান্তের মধ্যে আছে। ব্যাটারির এই যে পি এবং আর রেজিস্ট্যান্স এটা একটা প্রান্তে আছে, এবং কিউ এবং আর রেজিস্ট্যান্স এটা অন্য একটা প্রান্তে আছে, ঠিক আছে? এই ইনফরমেশনটা তো বোঝা যাচ্ছে চিত্র দেখে, এটা তো বোঝা যাচ্ছে, রাইট? এখন দেখো, আমি যদি বলি যে না, আমি হচ্ছে পি এবং কিউ আর এস এটাকে ব্যাটারির প্রান্তে না রেখে আমি হচ্ছে অন্যভাবে রাখবো, ইচ্ছা করে, ঠিক আছে? আমি অন্যভাবে রাখবো। কিভাবে রাখবো? ধরো আমি হচ্ছে এইভাবে রাখতেছি, আমি হচ্ছে এইভাবে রাখতেছি। ধরো আমি হচ্ছে এইভাবে রাখতেছি। এখন বলো, এই যে মাঝখানে আমার যে রেজিস্ট্যান্সটা আছে, মাঝখানে যে এই চতুর্ভুজাকার একটা শেপ আসছে, এটা কি হুইটস্টোন ব্রিজ হিসেবে কাজ করতে পারে যদি এদের রেশিও সমান আসে? হুইটস্টোন ব্রিজ হিসেবে কাজ করতে পারে কিনা বলো, রেশিও যদি সমান আসে? বলো তো কাজ করতে পারে কিনা? বলো কাজ করতে পারে কিনা? কাজ শান্তিদা বলতেছে পারে না, তাহমিদা বলতেছে পারে না। সো এখানে একটা মিসকনসেপশন থাকে, মনে হয় যে কাজ করতে পারে না। এখন দেখো ভাইরা, এটা প্রবলেম দিয়ে সলভ করি, ঠিক আছে? তাহলে দেখবো হচ্ছে আর একটু ক্লিয়ার হচ্ছে। প্রবলেম দিয়ে হচ্ছে ভাইরা এটা সলভ করবো। ওকে, ভাইরা হচ্ছে এটা প্রবলেম দিয়ে সলভ করবো। দেখো
ভাইরা হচ্ছে প্রবলেম দিয়ে সলভ করি, ঠিক আছে? ধরো তোমার কাছে এরকম একটা সার্কিট দেওয়া আছে, এরকম একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটের প্রতিটা ভ্যালু তোমাকে গিভেন, ঠিক আছে? প্রতিটা ভ্যালু তোমাকে গিভেন কত কত। ধরো তোমাকে এটা হচ্ছে 100, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 70, এটা হচ্ছে 140, এটা হচ্ছে 200, ভোল্টেজের হচ্ছে 60 ভোল্ট। তোমাকে বলছে এটার মধ্য দিয়ে যে মূল প্রবাহটা প্রবাহিত হয় এটা কত, ঠিক আছে? আর মাঝখানে যেহেতু গ্যালভানোমিটার আছে, আমি এটা গ্যালভানোমিটার না দিয়ে আমি হচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স আঁকায় দিচ্ছি, একটা রেজিস্ট্যান্স আঁকায় দিচ্ছি যেটার মান হচ্ছে 5 ওহম, ঠিক আছে? যেটার মান হচ্ছে 5 ওহম। তোমাকে বলছে হচ্ছে যে এটার মধ্য দিয়ে যে মূল প্রবাহ আছে ওইটা কত, ঠিক আছে? সো তোমার প্রবলেম হবে কোথায় জানো? তোমার প্রবলেম হচ্ছে এরকম সার্কিটে, এই যে মাঝখানে যে দেখো মাঝখানে যে এই সার্কিটটা আছে এই জায়গায় তোমার আসা প্রবলেম হবে। কেন প্রবলেম হবে? কেন প্রবলেম হবে? কারণ এখানে সার্কিটগুলা এই যে 20, 40, 70, 140 এবং 5 ওহমের যে 5টা রেজিস্ট্যান্স আছে এগুলা না আছে সিরিজে, না আছে প্যারালালে। কিভাবে বুঝলাম? তুমি দেখো কারেন্টও ডিভাইড হচ্ছে, ভোল্টেজও ডিভাইড হচ্ছে। কারেন্ট যদি ডিভাইড হয়, ভোল্টেজ যদি সেম থাকে তাহলে বলতে পারি প্যারালালে, আর যদি ভোল্টেজ সেম থাকে কারেন্ট ডিভাইড হয় তাহলে বলতে পারি কি, সরি, কারেন্ট সেম থাকে ভোল্টেজ ডিভাইড হয় তাহলে বলতে পারি সিরিজে, রাইট? তার মানে এখানে অ্যাকচুয়ালি তোমার প্রবলেম হবে হচ্ছে এই সার্কিটের তুল্য রোধ তুমি বের করতে পারবা না, রাইট? তুল্য রোধ তুমি বের করতে পারবা না। বাট ভাইয়া বলছি তুমি দেখবা পি বাই কিউ আর আর বাই এস দুইটা রেশিও সমান আসে কিনা। কি দেখবা? পি বাই কিউ এবং আর বাই এস দুইটা রেশিও সমান আসে কিনা। দেখো তুমি দেখো পি বাই কিউ বের করো, এই যে বর্গাকৃতির শেপটা আছে এটার পি বাই কিউ বের করো, পি বাই কিউ বের করো। পি কত? 20, 40, কিউ কত? কিউ হচ্ছে 40, রাইট? পি 20, কিউ হচ্ছে 40, তার মানে এটা কত? এটা হচ্ছে হাফ। পি বাই কিউ বের করলাম। আর বাই এস বের করো, আর ডিভাইড বাই এস। আর কত বলতো? নিচে 70 আর এস কত? এস হচ্ছে 140, তার মানে এটা কত? হাফ। সো এই দুইটা জায়গা থেকে ভাইয়া বলতে পারতেছি না যে পি বাই কিউ সমান হচ্ছে আর বাই এস, রাইট? পি বাই কিউ সমান হচ্ছে আর বাই এস। এখন এটা যদি সমান হয় আমাকে বলো তো, এটা যদি সমান হয় এই যে বর্গাকৃতির সার্কিটটা আছে এটা কি ইকুইলিব্রিয়ামে আছে না? ইকুইলিব্রিয়ামে আছে, কি ইকুইলিব্রিয়ামে আছে বা সাম্যাবস্থায় আছে? সাম্যাবস্থায় যদি থাকে এই মাঝখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয়? মাঝখান দিয়ে বা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয়? অ্যান্সার হচ্ছে না। এটাই হচ্ছে সাম্যাবস্থায় থাকার শর্ত। কারেন্ট ফ্লো না হলে যেমন পি বাই কিউ সমান আর বাই এস সত্য, পি বাই কিউ সমান এবং আর বাই এস হইলে কারেন্ট ফ্লো হবে না, ঠিক আছে? সো তুমি কি করতে পারো? সিম্পল কারেন্ট যদি ফ্লো নাই হয় এটাকে তুমি খুলে রেখে দিতে পারো। রেখে দিলাম খুলে, এটাকে তুমি খুলে রেখে দিতে পারো, রেখে দিলাম খুলে। এখন বলো তো কারেন্ট বের করা যাবে না? এখন কারেন্ট তো বের করা যাবে, রাইট? টু মাচ ইজি। কিভাবে ইজি? এই যে এই 20 দেখো এদিক দিয়ে যে কারেন্টটা আসবে এই কারেন্টটা 20 এবং 40 এর মধ্য দিয়ে যাবে। নিচের দিকে যে কারেন্ট আসবে এটা 70 এবং 140 এর মধ্য দিয়ে যাবে, রাইট? উপরের যে কারেন্টটা আছে এটাই কি হবে? 20 এবং 40 এর মধ্য দিয়ে যাবে, রাইট? 20 এবং 40 এর মধ্য দিয়ে যাবে, 20 এবং 40 এর মধ্য দিয়ে যাবে। ওকে, এখন দেখো আমি যদি উপরের যে দুইটা সার্কিট আছে, উপরের যে দুইটা সার্কিট আছে এটাকে আমি এভাবে লিখতে পারি না? 20 এবং 40 কি শ্রেণীতে আছে, রাইট? 20 এবং 40 শ্রেণীতে আছে। 20 এবং 40 এ কত? 60। নিচে 70 এবং 140 কিভাবে আছে? এটাও শ্রেণীতে আছে। কত? 210। দেখো এটা হচ্ছে আমাদের ফাইনাল সার্কিট আসছে। এখন বলো এটাতে কি কারেন্ট বের করতে পারবা কিনা? এটাতে কারেন্ট বের করা যাবে কিনা বলো? 200, এটা হচ্ছে 100 আর এটা হচ্ছে 60 ভোল্ট। এখন এটাতে কারেন্ট বের করা যাবে কিনা? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, বের করা যাবে। ঠিক আছে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, বের করা যাবে। ঠিক আছে? বুঝা গেছে? আচ্ছা, এটা এটা তোমরা করে ফেলবা। কারেন্টটা কত এটা তোমরা করে ফেলবা। কারেন্টটা এটা বের করে ফেলবা। ঠিক আছে? কারেন্টটা বের করে ফেলবা, ভাইয়ার করতেছি না। এখন বলতে পারো যে ভাইয়া আপনি তো বলছেন এখানে দেখো, ভাই কিন্তু এখানে বলছি মাঝখান দিয়ে কারেন্ট যাচ্ছে না। এটা কি আসলেই সত্য হয়? এটা কি আসলেই সত্য হয় কিনা ভাইয়া বলবো। ঠিক আছে? আসলেই সত্য হয় কিনা এটা হচ্ছে আজকে আমরা বুঝবো। আমাদের মেইন কাজই হচ্ছে গ্যালভানোমিটার, আচ্ছা হুইটস্টোন ব্রিজ আসলেই প্র্যাকটিক্যালি এরকম কাজ করতেছে কিনা
ওইটা হচ্ছে আমরা দেখব, ঠিক আছে? ওইটা হচ্ছে আমরা দেখব। এখন দেখো হুইটস্টোন ব্রিজ কাজ করতেছে কিনা আমরা কিভাবে বুঝবো? ধরো তোমার কাছে হচ্ছে পাইপ আছে কিছু, কি আছে? কিছু পাইপ আছে। দেখো পাইপ সিস্টেম দিয়ে পানির ফ্লো দিয়ে খুব ইজিলি বোঝা যায় ব্যাপারগুলা। ধরো তোমার কাছে হচ্ছে পাইপ আছে। ওকে, তোমার কাছে ধরো পাইপ আছে। এখন আমরা জাস্ট বোঝার ট্রাই করবো যে অ্যাকচুয়ালি পানি ফ্লো হচ্ছে কিনা এখান দিয়ে, ঠিক আছে? আমরা জাস্ট এটাই বোঝার ট্রাই করবো পানি ফ্লো হচ্ছে কিনা। যদি না হয় তাহলে মনে করবো যে আমাদের থিওরি সত্য আছে, আর যদি হয় তাহলে বুঝবো যে আমাদের থিওরি ভুল। সো আমাদের কাজই হচ্ছে জাস্ট এটা বোঝা যে আসলে পানি ফ্লো হচ্ছে কিনা, পানি ফ্লো হচ্ছে কিনা। ওকে, এটা হচ্ছে দেখো, এটা কি আমাদের গ্যালভানোমিটারের মতো কিছু না? গ্যালভানোমিটার মতো কিছু চলে আসছে না? চলে আসছে, রাইট? ওকে, আগেরটার অ্যান্সার বলে দিচ্ছি 0.17 এম্পিয়ার। 0.17 এম্পিয়ার, ঠিক আছে। কারেন্ট ফ্লো হচ্ছে কিনা এটা হচ্ছে আমরা বুঝবো। এখন দেখো সবগুলা পাইপ, ঠিক আছে? এই যে পাইপ, এই পাইপের মধ্য দিয়ে দেখো আমি বললাম এই পাইপের মধ্য দিয়ে পানি ফ্লো হচ্ছে। দুইটা পাইপের মধ্য দিয়ে আমি হচ্ছে এই দিক দিয়ে পানি ফ্লো করাইলাম, পানি প্রবেশ করাচ্ছি, ঠিক আছে? পানি প্রবেশ করাচ্ছি, পানি প্রবেশ করাইলাম, ঠিক আছে? ওকে, ভালো কথা। এখন এখানে যখন পানিটা আসবে, দেখো এখানে যখন পানিটা আসবে, নিচেও এখানে যখন পানিটা আসবে, ওর কাছে দুইটা রাস্তা। ও হচ্ছে এদিক থেকে উপরের দিকে যেতে পারে এবং সামনের দিকে যেতে পারে। এখানেও দুইটা রাস্তা, নিচের দিকে আসতে পারে, সামনের দিকে আসতে পারে, ঠিক আছে? এখন ধরো, এখন দেখো, হ্যাঁ ভাইয়া একটা বলতেছে এমজি এর জন্য নিচের দিকে পড়বে। আচ্ছা দেখো ভাইয়া বলতেছি পড়বে কিনা। তুমি দেখো প্রতি সেকেন্ডে, আমি বললাম এ কথা, প্রতি সেকেন্ডে 10 কেজি পানি ফ্লো হচ্ছে, 10 কেজি পানি প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? প্রতি সেকেন্ডে কত? কি করলাম, প্রতি সেকেন্ডে কত কেজি পানি প্রবাহিত হচ্ছে? 10 কেজি পানি প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? 10 কেজি পানি প্রবাহিত হচ্ছে। এখন দেখো এটা প্রতিটা পাইপের আচ্ছা এটা না বলে ভাই হচ্ছে এইভাবে বলি। ধরো এই যে পাইপ আছে, এই যে উপরের পাইপটা আছে, এটার মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 20 কেজি পানি প্রবাহিত হচ্ছে এবং নিচেরটার মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ধর আমি বললাম হচ্ছে 8 কেজি পানি প্রবাহিত হচ্ছে, 8 কেজি পানি প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? ভালো মতো বুঝো, উপরটা দিয়ে প্রতি সেকেন্ডে 20 কেজি এবং নিচেটা দিয়ে প্রতি সেকেন্ডে 8 কেজি, ঠিক আছে? প্রতি সেকেন্ডে 8 কেজি পানি প্রবাহিত হচ্ছে। সো এখান থেকে দেখে মনে হতে পারে যে উপর যেহেতু 20 কেজি পানি প্রবাহিত হচ্ছে, উপর থেকে নিচের দিকে পানি চলে আসবে। বাট তুমি একটা জিনিস চিন্তা করো, ধরো এখান দিয়ে 20 কেজি পানি প্রবাহিত হচ্ছে, আমি কথার কথা বললাম, এদিকে 2 কেজি পানি চলে আসছে, ঠিক আছে? 2 কেজি পানি চলে আসছে। এখন এখানে এসে কত দেখবে? এই যে 2 কেজি পানি 7 থেকে 8 কেজি, তার মানে এদিক বরাবর কত কেজি যাবে? এদিক বরাবর 10 কেজি যাবে। এখন আমাকে বলো একটা পাইপ এর মধ্য দিয়ে প্রবাহিত হতে পারতেছে হচ্ছে 8 কেজি। একটা এন্ডে 8 কেজি প্রবাহিত হচ্ছে, আরেকটা এন্ডে কি 10 কেজি প্রবাহ হইতে পারে কি না? আমাকে বলো, এটা কি আসলে ফিজিবল? এটা কি আসলে ফিজিবল? একটা পাইপের এমন পুরুত্ব, এটার মধ্য দিয়ে 8 কেজি পানি প্রতি সেকেন্ডে যাইতে পারে। তুমি কি জোর করে 10 কেজি পানি ওইটার মধ্য দিয়ে ফ্লো করাইতে পারবা? অ্যান্সার হচ্ছে না, ফিজিবল না। সো ফিজিবল কি? ফিজিবল হচ্ছে ওইটার মধ্য দিয়ে 8 কেজি পানি যাইতে পারবে। মানে কি? এটার মধ্য দিয়ে এই যে 10 কেজি যাইতে পারবে না। ফিজিবলটা কি? ফিজিবলটা হচ্ছে এটার মধ্য দিয়ে এদিকে 8 কেজি পানি যাইতে পারবে। এখন আমাকে বলো, এটার মধ্য দিয়ে 8 কেজি পানি যাইতেছে যে, তার মানে কি উপর থেকে কোনো পানি আসতেছে? উপর থেকে কোনো পানি আসতেছে না, উপর থেকে কোনো পানি আসতেছে না। উপর থেকে যদি কোনো পানি না আসে, তার মানে এদিক বরাবর যে পানির ফ্লো, এদিক বরাবর পানির ফ্লো, পানির প্রবাহ, পানির প্রবাহ কত? 0। আমরা যদি এটাকে তড়িতের সাথে তুলনা করি, তড়িৎ প্রবাহ কত? 0। ফিল করা গেছে কিনা আমাকে বলো, তড়িৎ প্রবাহ 0 ফিল করা গেছে কিনা? তার মানে কি সাম্যাবস্থায় গ্যালভানোমিটার, মাঝখানে প্রবাহটা কি? গ্যালভানোমিটার প্রবাহ, এটা কত? 0। বলো ফিল করা গেছে কিনা ব্যাপারটা আমাকে বলো।
ফেল করা গেছে কিনা? ওকে, ফেল্ট রাইট, ফেল্ট। ওকে, ক্লিয়ার এন্ড ফেল্ট। আচ্ছা, এখন ক্লিয়ার এন্ড ফেল্ট যদি হয়ে থাকে, তোমরা প্রবলেম সলভ করো। হ্যাঁ, আচ্ছা, প্রবলেম দিচ্ছি তোমাদের। তোল রোধ বের করবা, ঠিক আছে? তোল রোধ বের করবা, তোল রোধ বের করবা। দেখো তোল রোধ কিভাবে বের করবা। তোল রোধ বের করবা, ভাষাতে সার্কিট একটু এঁকে ফেলো, ঠিক আছে? ভাষাতে সার্কিট একটু এঁকে ফেলো। একটা রোধ, ভাষাতে সার্কিটটা এঁকে ফেলো, ঠিক আছে? ভাষাতে সার্কিট এঁকে ফেলো। হ্যাঁ, এই পাম্প সিস্টেমের সাথে তুলনা করলে তো হুইটস্টোন ব্রিজ এর বটম রাইট রেজিস্ট্যান্সটা ইসমাম মাহমুদ ভাই বুঝতে পারি না, বলো। বুঝতে পারি না ভাই, আমাকে আবার কোশ্চেনটা একটু লিখে বলো ভাই, বুঝতে পারি না। দেখো, সার্কিট আসলে তোমাকে তোমাকে সহজ করে দিচ্ছি। ধরো আমি হচ্ছে দুইটা পয়েন্ট বললাম, ঠিক আছে? এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে 200 ওহম। হ্যাঁ, প্রতিটা রেজিস্ট্যান্সের মান দিয়ে দিচ্ছি। এটাও 200 ওহম। এটা হচ্ছে ধরো 20, এটাও 20, এটা 40, এটা 40, এটা হচ্ছে 100। এটা হচ্ছে ধরো 80, এটাও 80, ঠিক আছে? দেখো দেখো, দেখে দেখে চিত্র আঁকো, নয়তো স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে হবে। তাইলে হবে, দেখে দেখে চিত্র আঁকো অথবা স্ক্রিনশট নিয়ে নাও। তোমার কাছে কোয়েশ্চেন হচ্ছে এ বি এর একক্রসে তুল্য রোধ কত? এ বি এর একক্রসে তুল্য রোধ কত? ঠিক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন। এ বি এর একক্রসে তুল্য রোধ কত? দেখি তো কে আগে পারো। না ইসাম, ভাইয়া, ভাইয়া দেখো, আমরা যখন তড়িতের প্রবাহ বলতেছিলাম ওইখানে কিন্তু ভাইয়ারা এই কথাটা বলি নাই যে প্রতি সেকেন্ডে তড়িৎ প্রবাহিত হচ্ছে। ভাইয়া সিম্পল বলছি কি তড়িৎ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? বাট পানি প্রবাহের সময় খেয়াল করছে কিনা ভাই, এই কথাটা বলছি যে প্রতি সেকেন্ডে কতটুকু পানি প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? তার মানে পাইপ যদি লম্বা হয় পাইপের ভিতরে পানি বেশি থাকবে না, পাইপ যদি খাটো হয় ছোট হয় পাইপের মধ্যে পানি কম থাকবে, রাইট? ভাইরা ওই ব্যাপারটা এখানে অবসোলিট করছি, যাবা ওই ব্যাপারটা ইগনোর করছি। সো এই ব্যাপারগুলো আস্তে আস্তে আরেকটু বড় হলে বুঝবো, বাট যেভাবে এক্সপ্লেন করছি ওইভাবে হবে, রেজিস্ট্যান্স সমান হবে না, ঠিক আছে? আচ্ছা দেখো, এটা তুমি কি করবা। সো তুমি জাস্ট সার্কিটটাকে হচ্ছে ছোট করে আসবা, ছোট করে আসবা, দেখবা কি কি হচ্ছে। ছোট যদি করে আসো, তুমি দেখো এই 20 এবং এই 20 কিভাবে আছে, এই দুইটা কিভাবে আছে আমাকে বলো তো।
এই দুইটা প্যারালাল আছে, রাইট? 20-20 প্যারালাল যদি থাকে তুল্যরোধ কত হয় বলো আমাকে? দুইটা সমান মানের রোধ প্যারালাল আছে, তুল্যরোধ কত হবে? গুণফল ডিভাইডেড বাই যোগফল, রাইট? সো এটা দেখবা হচ্ছে 10 আসতেছে। মনে রাখবা সিম্পল অর্ধেক হয়ে যায়। যদি দুইটা সমমানের রোধ প্যারালাল থাকে এদের তুল্যরোধ কত হয়? অর্ধেক হয়ে যায়। সো দুইটা রোধের বদলে তুমি কি বসাবা? একটা রোধ বসাবা। দুইটা রোধের বদলে তুমি একটা রোধ বসাবা যার মান আসবে হচ্ছে অ্যাকচুয়ালি 10। যার মান আসবে অ্যাকচুয়ালি 10। ভালো কথা। এটাও 40-40 দেখেই তো বোঝা যাচ্ছে প্যারালাল আছে। ভাই মুছে লিখে দিলাম 40-40 এর রেজিস্ট্যান্সের যে ইকুইভ্যালেন্ট ভ্যালুটা আসবে হচ্ছে এর অর্ধেক বা 20। ঠিক আছে, এর অর্ধেক বা 20। এখানেও দেখে দেখে বোঝা যাচ্ছে 80-80 প্যারালাল আছে, এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু আসবে হচ্ছে 80 এর অর্ধেক কি 40। ডান পাশেও এখানেও দেখে বোঝা যাচ্ছে 160-160 দুইটাই প্যারালাল আছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কত আসবে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু আসবে হচ্ছে 80, রাইট? এখন দেখো এই সার্কিটটা দেখে কি কিছু মনে হইতেছে? এই সার্কিটটা দেখে কিছু মনে হচ্ছে কিনা আমাকে বলো। দেখো আমরা কিন্তু এই সার্কিটটাকে আচ্ছা বাইরে হচ্ছে দেখো আমরা হচ্ছে এই সার্কিটটা দেখে কিছু মনে হচ্ছে কিনা আমাকে বলো। এই সার্কিট দেখে কি মনে হচ্ছে বলো তো? আমাদের আমরা যদি এই সার্কিটটাকে জাস্ট এই পোর্শনটাকে দেখো ভালো মতো, এই পোর্শনটাকে আমরা হুইটস্টোন ব্রিজের সাথে কম্পেয়ার করি। এখন মনে হইতেছে যে ভাইয়া হুইটস্টোন ব্রিজ এখানে নাই, আসো আঁকায় দেখি হুইটস্টোন ব্রিজ আছে কিনা। দেখো মাঝখানে কি এই রেজিস্ট্যান্সটা কমন, সো মাঝখানে ভাইয়া এই রেজিস্ট্যান্স আঁকায় দিলাম। ওকে, এটা হচ্ছে কত? 100। 100 এর এক পাশে 10 আর এক পাশে 20। 100 এর এক পাশে 10 আর এক পাশে কত? 20। 100 এর আরেক পাশে 40 আরেক পাশে 80। 40 আর 80। এটার সাথে এদিকে আছে হচ্ছে 200 আর এদিকে আছে কত? 200। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। দেখো এই সার্কিট যেটা আর আমার হুইটস্টোন ব্রিজ যেটা অ্যাকচুয়ালি সেম। এখন দেখো এটা হচ্ছে পি, এই যে প্রথম যে রেজিস্ট্যান্স এটা হচ্ছে পি, পরের যেটা এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। দেখো তো পি বাই কিউ এবং আর বাই এস সমান আসে কিনা? পি বাই কিউ এবং আর বাই এস 10/40 মানে 1/4, 20/80 এটাও 1/4 সমান আসে। সমান যদি আসে এই বাবাজির কি কোনো এখানে কাজ আছে? কাজ নাই। কারণ কি? যদি সমান আসে ইকুইলিব্রিয়ামে থাকে মাঝখান দিয়ে কারেন্ট ফ্লো হয় না, মানে ওইটা হচ্ছে সিম্পলি সার্কিট থেকে ভেঙে ফেলতে পারবো বা ছিঁড়ে ফেলতে পারবো। সো এটার অ্যাকচুয়ালি এখানে কোনো কাজই নেই। কাজ যদি না থাকে তুমি এটা কি করতে পারো? মুছে দিতে পারো, রাইট? এটা কি করতে পারি আমরা? মুছে দিতে পারি। ধরো মুছে দিলাম, এটাকে আমরা মুছে দিতে পারি। যদি মুছে দেই তাহলে দেখো কি আসতেছে। যদি মুছে দেই এটা কি আসতেছে, দেখো এরকম একটা সার্কিট চলে আসছে। এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা যাবে না? এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা যাবে না? বের তো করা যাবে, একদম সিম্পল, রাইট? এই দুইটা সার্কিট এই যে 10 এবং 40 দুইটা শ্রেণীতে আছে। শ্রেণী থাকলে তুল্যরোধ কত হবে? 10 এবং 40 এর তুল্যরোধ শ্রেণীতে থাকলে কত হয়? 60 হয়, রাইট? 10 যোগ 40 সমান 60। ওকে, 60 সরি 50। নিচে 20 এবং 80 এই দুইটার তুল্যরোধ কত হবে? 20 এবং 80 এর তুল্যরোধ কত হবে আমাকে বলো তো? 20 এবং 80 এর তুল্যরোধ হবে 100, রাইট? নিচে কত হবে? 100। ঠিক আছে, নিচে কত হবে? 100 হবে। ওকে, 100 যদি হয় তাহলে হচ্ছে আমরা এখন বাকিটা সলভ করে ফেলবো। আমাদের দেখো সার্কিটে কিরকম আসতেছে। আমাদের সার্কিট আসতেছে হচ্ছে এই যে এইরকম। এই 50 এবং 100 কিভাবে আছে আমাকে বলো। এই পাশে 200, এই 50 এবং 100 আছে প্যারালালে, রাইট? ভাই হচ্ছে বের করে ফেলতেছি 50 গুণ 100 ডিভাইড বাই 50 প্লাস 100। সো এটা হচ্ছে 100/3। 100 ডিভাইড বাই 3। দেন আরেকটা রেজিস্ট্যান্স আছে যেটা হচ্ছে 200। সো এটা হচ্ছে বি পয়েন্ট আর এটা হচ্ছে এ পয়েন্ট। সো আর এবি কত আসবে বলতো? আর এবি আসবে হচ্ছে 200 প্লাস 100 ডিভাইড বাই 3 প্লাস 200। ঠিক আছে, প্লাস 200 প্লাস 200। সো এটা 433.34 ওহম। ঠিক আছে,
এই তো আমি দেখতে পাচ্ছি হাসানের হয়েছে, শ্রাবন্তী, খাইয়েত, ওকে, মৌ, হাসান মাহমুদ, সাজনিন, সানজিদা, সাকিব, সেজুতি, সামিয়া, হাসান, সাহারা, উম্মে হাবিবা, সাদিয়া আক্তার, আয়েশা, নিষ্কৃতি, সামিয়া, ফারহানা, সবার হয়েছে। ভেরি গুড, ভেরি গুড। বুঝা গেছে এটা? বলো এখন বুঝা গেছে কিনা বলো। হুইটস্টোন ব্রিজ নিয়ে কি কোনো প্রবলেম হবে তোমাদের? বলো তো আমাকে, হুইটস্টোন ব্রিজ নিয়ে কোনো প্রবলেম হবে কিনা আমাকে বলো। আমার আগে করা ভাই একটু লেজি বুঝছো, এতটা পারি টারি না তো, সো একটু একটু প্রবলেম হয়। সমস্যা নেই, আস্তে আস্তে হয়ে যাবে, আস্তে আস্তে সবই ক্লিয়ার হয়ে যাবে। হুইটস্টোন ব্রিজ নিয়ে এত কোনো কার প্রবলেম হবে না, রাইট? দেখো সার্কিট আঁকাও, ভাষা সাথে সার্কিট আঁকাও। এটা ধর হচ্ছে 20, এটাও 20, এটা 40, এটাও 40, আর মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে যেটা হচ্ছে 200। আচ্ছা, এটা হচ্ছে 70, এটা হচ্ছে বললাম 40, এটা ধর হচ্ছে বললাম 300। ধরো আমি কথার কথা বললাম যে মাঝখানের যে 200-র ভেতর যে কারেন্ট ফ্লো হচ্ছে এটাকে আমি আই প্রাইম বললাম, ঠিক আছে? তোমার কাছে কোয়েশ্চেন হচ্ছে 300 ওহম রোধের সাথে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে, করলে আই প্রাইম 0 হবে, ঠিক আছে? তোমার কাছে এটা হচ্ছে কোয়েশ্চেন, এটা হচ্ছে কোয়েশ্চেন। দেখো কোয়েশ্চেনটা তুলে ফেলো, তারপর হচ্ছে আমরা করবো। কোয়েশ্চেনটা তুলে ফেলো। মাঝখানে তোমার হচ্ছে এখানে একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটের মাঝে হচ্ছে 200 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে, যেটার মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে এটাকে ভাই আই প্রাইম বললাম। শর্ত দেওয়া আছে, মানে কোয়েশ্চেনটা বলা আছে যে আই প্রাইম 0 হবে কোন শর্তে, ঠিক আছে? আই প্রাইম 0 হবে কোন শর্তে? সো আমরা হচ্ছে আই প্রাইম কে 0 বানাইতে হলে আমরা চেঞ্জ করবো কি, আমরা এই যে এখানে যে রেজিস্ট্যান্স গুলো আছে, ভালো মতো কোয়েশ্চেনটা বুঝো। এখানে যে রেজিস্ট্যান্স গুলো আছে, এই যে এই রেজিস্ট্যান্স, এটা, এটা, আমি এই তিনটা জায়গায় হাত দিতে পারবো না, ঠিক আছে? আমি এই তিনটা জায়গায় হাত দিতে পারবো না। আমি হাত দিব কোথায়? আমি হাত দিব হচ্ছে এই জায়গাটাতে। এখানে রেজিস্ট্যান্স অ্যাড করতে হবে নাকি কি করতে হবে ওইটা হচ্ছে আমাদের বোঝা লাগবে, ঠিক আছে? ওইটা হচ্ছে আমাদের বুঝতে হবে। দেখো, ওকে, দেখো আমরা ধরে নিছি, দেখো আমরা জানি না যে আসলে কিভাবে কি হচ্ছে, বাট যেহেতু আই প্রাইম 0 বলে দিছে, আই প্রাইম যদি 0 বলে দেই, এই 200 ওহম থাকা যে কথা না থাকা কি সেম কথা না? আমাকে বলো তো, আই প্রাইম যেহেতু 0 বলে দিছে তার মানে এই 200 ওহম থাকা যে কথা না থাকা কি সেম কথা, রাইট? না থাকা সেম কথা, এটা তো ক্লিয়ার। থাকা যে কথা না থাকা সেম কথা। এখন দেখো আমরা হচ্ছে এটাকে হুইটস্টোন ব্রিজের সাথে আহ, চিন্তা করতে পারি কিনা। দেখো এই যে 20 এবং এই 20, এই দুইটা কিভাবে আছে? প্যারালাল আছে। যদি প্যারালালি থাকে বা সমান্তরালে থাকে, দুইটা সমান মানের রোধ কি হয়ে যাবে? কি হয়ে যাবে বলতো? অর্ধেক হয়ে যাবে। তার মানে এটা হবে 10, ঠিক আছে? এটা হবে হচ্ছে 10, ওকে। এই 40, এই 40 কিভাবে আছে বলতো? দুইটা কিভাবে আছে? আচ্ছা, বা হচ্ছে আরেকটু অন্য জায়গায় করতেছি। দেখো
ওকে, দেখো ওই চিত্রটা থেকে ভাইদের এই চিত্রটা আসছে। এখানে কি মাঝখানে এটা হচ্ছে 0 হয়ে যাবে, যেহেতু নাই। এই দুইটা মিলে হচ্ছে 20 হবে, ভাইরা একেবারে লিখতেছে। আর এই দুইটা মিলে হচ্ছে 10 হবে। সো এখানে একটা 10 হবে এবং এখানে একটা 20 মানের রেজিস্ট্যান্স থাকবে। ঠিক আছে, 20 মানের রেজিস্ট্যান্স থাকবে। এখন আমাকে বলছে যে আমি এটাকে চেঞ্জ করবো। দেখো আমি এই 300টাকে চেঞ্জ করব, 300টাকে চেঞ্জ করব। এখন আমাকে দেখো, আমি যদি 300টাকে চেঞ্জ করি, চেঞ্জ না করে আমি বললাম এখানে 300 নাই, এখানে অ্যাকচুয়ালি একটা আননোন মানের রেজিস্ট্যান্স আছে, আননোন মানের রেজিস্ট্যান্স আছে, যেটা হচ্ছে এস মান। ঠিক আছে, মাঝখান দিয়ে কারেন্ট কত? মাঝখান দিয়ে কারেন্ট 0। কারেন্ট যদি 0 হয়, এটা কি হুইটস্টোন ব্রিজ ফলো করতেছে না? হুইটস্টোন ব্রিজ কিন্তু ফলো করতেছে। হুইটস্টোন ব্রিজ অনুযায়ী পি বাই কিউ সমান কি? হুইটস্টোন ব্রিজ অনুযায়ী পি বাই কিউ সমান হচ্ছে আর বাই এস। আমাদের কাজ হবে হচ্ছে পি কিউ আর জানি আমরা, এসটা জানি না, রাইট? পি কিউ আর জানি আমরা, এসটা জানি না। আমরা এসটা বের করব। পি পি কত বলতো? পি হচ্ছে 10, কিউ কত? পি বাই কিউ মানে 10 ডিভাইডেড বাই 20। আর কত? আর হচ্ছে 70। এস কত? এস জানি না, এসটা হচ্ছে আমরা বের করব। ঠিক আছে, এসটা আমরা বের করব। দেখবো হচ্ছে এখান থেকে এস যখন ক্যালকুলেশন করবা, তোমার অ্যাকচুয়ালি এস যেটা আসবে এটা হচ্ছে 140 ওহম। বাট আমাকে বলো, আমাদের কোশ্চেনে কি এস এর মান 140 দেওয়া ছিল? এস এর মান কি 140 দেওয়া ছিল? এস এর মান কিন্তু 140 দেওয়া নাই, রাইট? এস এর মান কত দেওয়া ছিল আমাদের কোশ্চেনে? এস এর মান দেওয়া ছিল 300 ওহম। আমাদের কোশ্চেনে এস এর মান দেওয়া ছিল 300 ওহম। বাট যেটা অ্যাকচুয়ালি থাকলে আমাদের কোশ্চেন অনুযায়ী শর্তটা আছে ওইটা ফুলফিল হচ্ছে না। তো আমরা কি করব? আমরা এস কে 140 এ নিয়ে আসবো, 140 এ নিয়ে আসবো। এখন এখান থেকে দুইটা জিনিস তোমার বুঝতে হবে, দুইটা কনসেপ্ট তোমার বুঝতে হবে। ধরো তোমার কাছে একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? ধরো একটা রেজিস্ট্যান্স আছে, আমি বললাম এটার যে মান এটা হচ্ছে আর। ঠিক আছে, তুমি এই আর মানটাকে তুমি কমাইতে চাচ্ছ। ঠিক আছে, আর মানকে তুমি কমাইতে চাচ্ছ। কমানোর জন্য এটার সাথে তুমি কি কাজ করবা? একটা রেজিস্ট্যান্স অ্যাড করবা। বাট রেজিস্ট্যান্স এটার সাথে আমরা দুই ভাবে অ্যাড করতে পারি, দুই ভাবে অ্যাড করতে পারি। কিভাবে? ধরো এটা একটা রেজিস্ট্যান্স আর ছিল, এটার সাথে আমি অন্য একটা রেজিস্ট্যান্স সিরিজে অ্যাড করতে পারি। দেখো সিরিজে অ্যাড করতে পারি, অথবা এটার একটা রেজিস্ট্যান্স আর ছিল, এটার সাথে অন্য একটা রেজিস্ট্যান্স আমি প্যারালালে অ্যাড করতে পারি, প্যারালালে অ্যাড করতে পারি। আমাকে বলো এই আর মানটাকে আমি কমানোর জন্য আমি কি নতুন যে রোধ অ্যাড করবো এটা কি সিরিজে অ্যাড করবো নাকি প্যারালালে অ্যাড করবো? কিভাবে অ্যাড করবো বলতো? দেখো একটা জিনিস দেখো, সিরিজে যদি অ্যাড করি, আর যে রোধটা আমরা অ্যাড করতেছি এটার মান কিন্তু অলওয়েজ পজিটিভ কিছু একটা হবে। সো এটার মান ছিল আর, আর যেটা অ্যাড করতেছি সেটা ধরো আমি স্মল আর বললাম। তার মানে কি এখন কি রোধ বেড়ে গেছে না? যেহেতু সিরিজে আছে, সিরিজে আছে কি হয়েছে? রোধ বেড়ে গেছে। সো সিরিজে অ্যাড করলে রোধ বেড়ে যাবে, রোধ বেড়ে যাবে। তার মানে অবভিয়াসলি বোঝা যাচ্ছে প্যারালালে অ্যাড করলে রোধ কমে যাবে, রোধ কমবে। সো আমাদের 300 ওহম যেটা ছিল ওটা কি করতে হবে? 300 ওহম যেটা ছিল ওটা কি করতে হবে? 140 এ আনতে হবে। তার মানে কি করব আমরা? প্যারালালে একটা রেজিস্ট্যান্স আমরা অ্যাড করব। এটা বুঝতে পারছো না? আমাকে বলো। প্যারালালি আমরা একটা রেজিস্ট্যান্স অ্যাড করব যেটার ফলে তুল্য রোধ আসবে কত? তুল্য রোধ আসবে কত আমাকে বলো? তুল্য রোধ আসবে হচ্ছে 140। সো আমাদের দেখো রোধটা কি ছিল? রোধটা ছিল হচ্ছে এরকম, এটা ছিল হচ্ছে 300, আর এটার সাথে আমরা সমান্তরাল একটা রোধ অ্যাড করব। আমরা এটা অ্যাকচুয়ালি জানি না কত, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর। এই দুইটা কাজ করার ফলে আমাদের একটা ঘটনা ঘটছে। এই দুইটা কাজ করার ফলে আমাদের এখানে একটা রোধ আসবে, যেই রোধের মান হবে হচ্ছে 140। ঠিক আছে, এই চিত্রটা থেকে এই ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে বল। 140, ঠিক আছে? যেটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? যেটা অ্যাকচুয়ালি হচ্ছে বোঝাচ্ছে আমাদের আর পি। সো আমরা তো জানি যদি দুইটা রোধ থাকে, দুইটা রোধ যদি থাকে, আমরা তো আর পি বের করার ফর্মুলা জানি। আর পি বের করার ফর্মুলা জানি না? যদি দুইটা রোধ থাকে, এই যে দেখো দুইটা রোধ যদি থাকে, আর পি সমান হচ্ছে গুণফল বাই যোগফল। গুণফল R1 R2 যোগফল হচ্ছে R1 প্লাস R2 প্লাস R2। ওকে, আরপি আরপি কত? 140। গুণফল গুণফল কত? গুণফল হচ্ছে একটা 300 আর একটা আর, সো 300 আর, আর যোগফল কত? 300 প্লাস আর, 300 প্লাস আর।
সো তুমি এখান থেকে সলভ করবা, সলভ করে আর এর ভ্যালু বের করবা। দেখো আর এর ভ্যালু বের করতেছি ভাইয়া, 40 ইন্টু 300 প্লাস 262.5 ওহম। বাট খেয়াল রাখবা এই মান, এই রোধটা আমরা কিভাবে অ্যাড করব? সমান্তরালে অ্যাড করব, সমান্তরালে। ঠিক আছে, সমান্তরালে যুক্ত করব। বুঝতে পারছো কিনা আমাকে বলো, ক্লিয়ার কিনা? হুইটস্টোন ব্রিজ নিয়ে কনফিউশন আছে কারো? 525/2, হ্যাঁ এক্স্যাক্টলি, সে যদি হয়েছে মুশফিক। মুশফিক 262 নাকি 262.5? দেখো তো টাইপিং ঠিক আছে। তন্ময়, তাহসান, আব্দুল, মুশফিক, জ্যোতি, হাসান, শান্তিদা, শান্তিদা রাফা, কোথায় কনফিউশন আছে আমাকে বলো। হাসান মাহমুদ, মেহেদি হাসান ঠিকঠাক আছে, ইসরাত, শান্তিদা ওকে, শ্রাবন্তী, তাহসান, হাসান, তন্ময়, আচ্ছা কি পোলাপেন বারবার অ্যান্সার দিচ্ছে। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা আমাকে বলো তো? এগুলো কিন্তু একদম ইজি জিনিসপাতি। হুইটস্টোন ব্রিজের ব্যাপার স্যাপার ওকে, কোনো কনফিউশন নাই। হ্যাঁ জহাইদা, জহাইনা দেখছি দেখছি ভাই, তোমারটা হয়েছে, তুমি একদম শুরু থেকেই ছিলা। এইভাবেই প্যাশনটা বজায় রাখবা, ঠিক আছে? এখন দেখো খুবই ইন্টারেস্টিং একটা টপিক, মানে হুইটস্টোন ব্রিজের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। ঠিক আছে, হুইটস্টোন ব্রিজের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, এটাকে বলা হয় হচ্ছে, এটাকে বলা হচ্ছে মিটার ব্রিজ। কি বলা হয়? মিটার ব্রিজ। দেখো ভাইরা যখন একদম প্রথম ক্লাসে পড়তেছিলাম, ওই ক্লাসে হচ্ছে ভাই একটা জিনিস নিয়ে ডিসকাস করছিলাম, যে একটা ধাতুর বা একটা বস্তুর রোধ আসলে বস্তুর ধর্ম, বস্তুর পদার্থ, বস্তুর যেই তাপমাত্রা আছে, তারপর হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, বস্তুর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই ব্যাপার স্যাপার গুলোর উপর ডিপেন্ড করে। মনে আছে কিনা আমাকে বলো তো, মনে আছে কিনা? এই ব্যাপার স্যাপার গুলোর উপর ডিপেন্ড করে। এটা মনে আছে কিনা আমাকে বলো। মনে আছে, রাইট? এখন দেখো আমি যদি একই পদার্থ ইউজ করি এবং একই পুরুত্বের পদার্থ ইউজ করি, সো তখন একটা বস্তুর যেই ধর্মটা আছে, একটা বস্তুর যেই কি বলা হয় রোধ আছে, রোধটা শুধুমাত্র দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এই পুরাটা দৈর্ঘ্য, পুরাটা দৈর্ঘ্যের রোধ হচ্ছে, এই পুরাটা দৈর্ঘ্যের রোধ হচ্ছে আর, আর এই পুরাটা দৈর্ঘ্যের রোধ হচ্ছে এস। আচ্ছা ঠিক আছে, এখন দেখো শুধুমাত্র আমি যদি বস্তুর বস্তুটা সেম নেই, যেমন আমি ধরো লোহা নিছি, লোহার একটা রড নিছি, রডটা কতটুকু দৈর্ঘ্য? রডটা হচ্ছে 100 সেন্টিমিটার দৈর্ঘ্য। ঠিক আছে, আমি বললাম বাম পাশ থেকে যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে এল। এখন দেখো পুরাটা যদি 100 হয়, এই পুরাটা 100, বাম পাশ থেকে এল, তাহলে এটা কত হবে বলো তো? 100 মাইনাস এল। এটা তো ক্লিয়ার, 100 মাইনাস এল হবে, এটা তো বেসিক জিনিসপাতি। ঠিক আছে, 100 মাইনাস এল, 100 মাইনাস এল হচ্ছে। এখন দেখো আমি কিন্তু আরেকটা জিনিস মিসিং করে ফেলছি এখানে, যে মাঝখান দিয়ে যে গ্যালভানোমিটার আছে, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। সো সাম্যাবস্থায়, কি বললাম? সাম্যাবস্থায়, দেখো সাম্যাবস্থায় আইজি সমান কত হবে? আইজি সমান হচ্ছে 0 হবে, আইজি সমান 0 হবে, রাইট? সাম্যাবস্থায় কত হবে? আইজি সমান 0 হবে। সাম্যাবস্থায় কত হবে? আইজি সমান 0 হবে। ঠিক আছে, আইজি সমান 0 হবে। এখন দেখো একটা বস্তুর যদি ক্রস সেকশন কনস্ট্যান্ট থাকে, তার মানে এর যে রোধ আছে, রোধটা আসলে কিসের উপর ডিপেন্ড করে বলতো? রোধ আসলে শুধুমাত্র দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে। এটা বলতে পারি কিনা বলো? যদি বস্তুটা ফিক্সড থাকে, বস্তুটা ফিক্সড থাকে, রাইট? রোধ যদি দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে, রোধ আমি কি লিখতে পারি? সমানুপাতিক চিহ্ন বাদ দিয়ে আমি লিখতে পারি হচ্ছে যে কোনো একটা ধ্রুবক, যে কোনো একটা ধ্রুবক ইনটু দৈর্ঘ্য, যে কোনো একটা ধ্রুবক ইনটু দৈর্ঘ্য, রাইট? যে কোনো একটা ধ্রুবক ইনটু দৈর্ঘ্য। ওকে, সো এখন দেখো আমি যদি এখানে সিম্পল হুইটস্টোন ব্রিজ নীতি অ্যাপ্লাই করি, আমাদের পি বাই কিউ ছিল কি বলতো?
আর ডিভাইড বাই এস। এখন আর বাই এস দেখো আসলে আর বাই এস নাই, আর বাই এস কি চেঞ্জ হয়ে গেছে, আর বাই এস চেঞ্জ হয়ে গেছে হচ্ছে অন্য একটা জিনিসে, যেটা হচ্ছে দৈর্ঘ্য। সো রোধ কিসের সমানুপাতিক, দৈর্ঘ্যের সমানুপাতিক। সো আর এর ক্ষেত্রে আমি আর এর সাথে যে রোধ, মানে আর এর রেসপেক্টে যে রোধ, এটা কি আর হওয়ার কথা ছিল, বাট এখানে আর হয় নাই। এটা কি হওয়ার কথা ছিল, এটা হচ্ছে এস হওয়ার কথা ছিল, এস হয় নাই। সো এটা রেসপেক্টিভ যে লেংথটা দিয়ে দিব 100 মাইনাস। সো এই যে ফর্মুলাটা দেখো, পি বাই কিউ সমান হচ্ছে আর বাই এস। এই যে ফর্মুলাটা, এটাকে পি বাই কিউ সমান হচ্ছে, কি লিখতেছি, পি বাই কিউ সমান হচ্ছে এল বাই 100 মাইনাস এল। এই যে ফর্মুলাটা, এটাকে বলা হচ্ছে মিটার ব্রিজের ফর্মুলা। ঠিক আছে, মিটার ব্রিজের ফর্মুলা। ওকে, সো এখান থেকে তোমার কি কি জিনিস বোঝা লাগবে, বা কোশ্চেন সলভ করতে গেলে তোমার ওই ভাষাটা বুঝতে হবে। ভাইয়া বলে দিচ্ছি, ভালো মতো শোনো। আমার এই যে পি যে রাশিটা আছে, পি যে ব্যাপারটা আছে, এটাকে বলা হচ্ছে বাম ফাঁকে রোধ। কি বলা হয়, কোশ্চেনে এরকম ভাবে বলা থাকে আর কি, কোশ্চেনে এরকম ভাবে বলা থাকে, পি যেটা আছে এটা হচ্ছে বাম ফাঁকে রোধ, পি যেটা আছে এটা হচ্ছে বাম ফাঁকে রোধ। ভাইয়া ডিরেক্ট এখানে বলে দিচ্ছি, পি হচ্ছে বাম ফাঁকের রোধ, আর কিউ যেটা আছে এটা হচ্ছে ডান ফাঁকের রোধ। তুমি দেখো চিত্র দেখেই বুঝো, পি কোন দিকে আছে, পি কোন দিকে আছে আমাকে বলো, ডান ফাঁকের রোধ। পি হচ্ছে বাম দিকে আছে, কিউ ডান দিকে আছে। এলটা কি বলতো, বাম প্রান্ত থেকে দূরত্ব, বাম প্রান্ত থেকে দূরত্ব কত, এল, রাইট। সো এল কি হবে, বাম প্রান্ত হতে দূরত্ব। এখন দূরত্বটা না একটা স্পেসিফিক নাম আছে, বাম প্রান্ত হতে নিস্পন্দ বিন্দুর দূরত্ব। মানে কি, এখানে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। সো এখানে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না এরকম না, মানে এখান থেকে উপর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, নিস্পন্দ বিন্দুর দূরত্ব। আর 100 মাইনাস এল কি, এটা হচ্ছে ডান প্রান্ত হতে নিস্পন্দ বিন্দুর দূরত্ব, হতে নিস্পন্দ বিন্দুর দূরত্ব। স্পন্দন দূরত্ব, ঠিক আছে। এখন তো এটা মনে রাখবা কিভাবে আসলে, মানে মাঝে মাঝে প্রবলেম চলে আসে আর কি, যে পি বাই কিউ এখানে অনেক সময় 100 মাইনাস এল বসাই দিই। সো এটাই মনে রাখবা, ডান ডান বাই বাম বাম। উপরে কি বাম আছে, এখানে দেখো কি কি আছে, এই যে এখানেও বাম, এখানেও বাম, এখানে ডান, এখানে ডান, বাম বাই বাম, বাম বাম ডিভাইড বাই ডান ডান, বাম বাম ডিভাইড বাই ডান ডান। কিভাবে মনে রাখবা, বাম বাম ডিভাইড বাই ডান ডান, বাম বাম ডিভাইড বাই ডান ডান। অথবা উল্টাটাও হইতে পারে, যে ডান ডান ডিভাইডেড বাই বাম বাম। ঠিক আছে, সো মনে রাখার টেকনিক আর কি, ভাই হচ্ছে এভাবে মনে রাখতাম। আমি নিজে প্রবলেম সলভ করতে গিয়ে ফেস করছি, যে আসলে আমি বাম পাশেটা ডান পাশে বসাই দিচ্ছি, ডান পাশেটা বাম পাশে বসাই দিচ্ছি। সো এই প্রবলেমটা যাতে না হয় আর কিভাবে মনে রাখতে পারো, বাম বাম ডিভাইড বাই ডান ডান, অথবা ডান ডান ডিভাইড বাই বাম বাম। ঠিক আছে, আচ্ছা এটা তুলে ফেলো, তারপর হচ্ছে এটা রিলেটেড একটা ইন্টারেস্টিং প্রবলেম আমরা সলভ করব। মনে হচ্ছে হার্টের গঠন পড়তেছে। ডান ডান রাফসান কি শুরু না ভাই, ডান ডান, ডান 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 নামে একটা কিন্তু মুভি আছে, জানো তোমরা, বলো। তোলা হয়েছে, তোলা হয়েছে কিনা বলো আমাকে, তোলা হলে আমরা হচ্ছে নেক্সট টপিক গুলোতে যাবো। লেখা শেষ, রাইট? ওকে, আমরা হচ্ছে একটা প্রবলেম সলভ করবো। প্রবলেমটা দেখি কোথায় আছে, দেখছিলাম স্লাইডে মনে আছে নাকি। এগুলো হোমওয়ার্ক থাকবে। আচ্ছা এটা এটা সলভ করবো, এটা হচ্ছে কুয়েট 17-18-তে আসছিল। ঠিক আছে, এটা কুয়েট 17-18-তে আসছিল। দেখো, একটি মিটার ব্রিজের বাম ফাঁকে 0.01 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 117 সেন্টিমিটার। ওকে, কোশ্চেনটা যা যা দেওয়া আছে তুমি লিখে নিবা, আমরা হচ্ছে চিত্র লিখবো। ঠিক আছে, আমরা হচ্ছে আগের মতো এখন আর বস্তু ডিরেক্ট দৈর্ঘ্য প্রস্থ আঁকাবো না। দেখো, একটি মিটার ব্রিজের বাম ফাঁকে 0.01 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। সো দেখো কি কি দেওয়া আছে, এই যে রেজিস্ট্যান্সটা আছে, দেখো এই রেজিস্ট্যান্সটা আছে, এটার কিছু প্রপার্টিজ দেওয়া আছে। এক নম্বর প্রপার্টিজ হচ্ছে এটার ডায়ামিটার, সরি ব্যাসার্ধ হচ্ছে 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার। ভালো কথা,
দৈর্ঘ্য কত 157 সেন্টিমিটার, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে এটার দৈর্ঘ্য কত 157 সেন্টিমিটার, ঠিক আছে। ডান ফাঁকে 45 সেন্টিমিটার 45 ওহম মানে একটি রোধ অন্তর্যুক্ত করলে বাম প্রান্ত থেকে এত সেন্টিমিটার দূরে, বাম প্রান্ত থেকে এত সেন্টিমিটার জুড়ে 45 সেন্টিমিটার দূরে। আচ্ছা ভাই হচ্ছে মনে হয় মোস্ট প্রবলি উল্টা আঁকাইছি বা হচ্ছে ঠিক করে নিচ্ছি। দেখো বাম ফাঁকে কি কি দেওয়া আছে, দেখো বাম ফাঁকে মানে এই যে এই রোধের প্রপার্টিসটা দেওয়া আছে, এই রোধের প্রপার্টিস, এই রোধের কি কি দেওয়া আছে, প্রথম হচ্ছে আর দেওয়া আছে, আর হচ্ছে 0.1 মিলিমিটার। 2 নম্বর হচ্ছে এই যে রোধটা আছে, ভালো মতো বুঝো, এই রোধের দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য কত 157 সেন্টিমিটার, ঠিক আছে। ডান ফাঁকে 45 মানের রোধ, ডান ফাঁকে 45 তার মানে এটা কত, এটা হচ্ছে 45 মানে রোধ বসালে হচ্ছে বাম প্রান্ত থেকে 25 সেন্টিমিটার দূরে। তার মানে এই যে দৈর্ঘ্যটা বাম প্রান্ত থেকে 25 সেন্টিমিটার দূরে, এটা হচ্ছে 25 সেন্টিমিটার। এখন বলো এটা যেহেতু মিটার ব্রিজ, পুরাটা রেজিস্ট্যান্সের দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার, ঠিক আছে। পুরাটা রেজিস্ট্যান্সের দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার। তার মানে এটা কত হবে বলো তোমাকে, এটা কত হবে, এটা কত হবে 100 মাইনাস 25, এটা তো বেসিক জিনিস ভাই। 100 মাইনাস 25 মেহজাবিনরা বলতেছে এটা কঠিন ম্যাথ। ভাই এটা কঠিনের কিছুই নাই এখানে, একদম একদম সহজ ম্যাথ। এটা ক্যালকুলেটরে করা যায়, তুমি বিশ্বাস করবা, এটা ক্যালকুলেটরে করা যায়। আসলে মানে লাইফে যদি তুমি কিক না পাও, ওই লাইফ লিড করে তো লাভ নাই। লাইফে তোমার কঠিন কঠিন জিনিস ফেস করতে হবে, তাইলে তুমি নতুন কিছু শিখবা। একটা কথা আছে না, যে একটা জিনিস তুমি ইজিলি করতে পারতেছো মানে ওইটার মধ্যে কোনো নতুনত্ব নাই। নতুনত্ব যখন শিখতে যাবো তোমার প্যারা লাগবে, তোমার ডিপ্রেশন আসবে, তোমার প্রেশার কাজ করবে, ঠিক আছে। প্রেশার কাজ করবে, নতুন নতুন জিনিসপাতি ট্রাই করবা। মেডিকেলে তো ব্যাপার স্যাপার গুলো হয় না, জাস্ট মুখস্থ মুখস্থ মুখস্থ। আচ্ছা দেখো আমি বললাম এই যে রেজিস্ট্যান্সটা আছে এটাকে হচ্ছে পি। সো আমি হুইটস্টোন মিটার ব্রিজ যেহেতু বলছে আমি লিখতে পারি পি বাই কিউ, পি থেকে ডিস্টেন্স ডিভাইড বাই 100 মাইনাস এল, পি ডিভাইড বাই কিউ। কিউ কত বলতো 45, এল কত, এল হচ্ছে 25, এটা হচ্ছে 100 মাইনাস 25 মানে হচ্ছে 75। সো কাটাকাটি করো, 25 দিয়ে 75 কে কাটলে হচ্ছে 3, 3 দিয়ে এটা কাটলে হচ্ছে 15, তার মানে পি হচ্ছে 15 ওহম আসবে, 15 ওহম আসবে। ভালো কথা, চলে আসছে 15 ওহম, ঠিক আছে 15 ওহম। ওকে 15 ওহম আসছে। এখন তোমাকে কি দেওয়া আছে, এই 15 ওহম যে রোধটা আছে, 15 ওহম যে রোধ যেই তারের আছে ওইটার স্ট্রাকচারের ব্যাপারে একটা আইডিয়া দেওয়া আছে। দেখো এটার স্ট্রাকচারের ব্যাপারে একটা আইডিয়া দেওয়া আছে। এটা যে ব্যাসার্ধ, এটার যে ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ তোমাকে গিভেন, এটা যে দৈর্ঘ্যটা তোমাকে গিভেন। তোমাকে বলছে এটার উপাদানের আপেক্ষিক রোধ মানে হচ্ছে রো এর ভ্যালু কত, রো এর ভ্যালু কত। দেখো আমরা কি জানি না, আমরা কি এটা জানি না, বলো আমরা কি এটা জানি না, রোধ সমান হচ্ছে রো এল ডিভাইড বাই এ, এটা জানি কিনা বলো। রোধ রো সমান এল ডিভাইড বাই, খালেদ হাসান বলতেছে ভাই এটার নামই হচ্ছে মিটার ব্রিজ। মিটার ব্রিজ মানে হচ্ছে 1 মিটার হবে এটার দৈর্ঘ্য, অলওয়েজ দুইটার মিলে 1 মিটার হবে। ওকে সো আমরা হচ্ছে আর রোধ কত পাইছি 15 ওহম বসাই দিব। আমরা হচ্ছে রো বের করব, এল এল হচ্ছে 157 সেন্টিমিটার, বাট আমরা কি মিটারে বসাই, রাইট। সো মিটার যদি বসাই 1.57, আর এরিয়া ব্যাসার্ধ দেওয়া আছে পাই আর স্কয়ার, ব্যাসার্ধ হচ্ছে কত 0.1 মিলিমিটার। মিলিমিটারে কি করব আমরা মিটারে নিয়ে নিব 10 টু দি পাওয়ার -3 স্কয়ার। সো এখান থেকে সলভ করবা, সলভ করে রো এর ভ্যালু নিয়ে আসবা, রো এর ভ্যালু নিয়ে আসবা 1 ইনটু 3.1416 ইনটু 0.1 ইনটু 10 টু দি পাওয়ার -3, 3 ইনটু 10 টু দি পাওয়ার -7 ওহম মিটার। বলো ক্লিয়ার কিনা এটা, 3 ইনটু 10 টু দি পাওয়ার -7 ওহম মিটার। সো আমি কি বলছি এখানে হচ্ছে, হ্যাঁ জ্যোতি আজাদ হয়েছে, মাশাআল্লাহ ভেরি গুড জ্যোতি, ভেরি গুড। আচ্ছা ইসাম মাহমুদ হয়েছে, সে জ্যোতি হয়েছে, মাশাআল্লাহ সুমাইয়া, শ্রাবন্তী, ওকে ভেরি গুড। আচ্ছা দেখো ভাইবার কোশ্চেনটা পড়ছি, ঠিক আছে।
কোশ্চেনতে কি বলা আছে, একটি মিটার ব্রিজের বাম ফাঁকে 0.1 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 157 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি তার যুক্ত করে ডান ফাঁকে 45, এই যে দেখো কি কি দেওয়া আছে, ডান ফাঁকে 45 মানের একটা রোধ দেওয়া আছে, বাম ফাঁকে কি দেওয়া আছে, একটা রোধ দেওয়া আছে, কিছু প্রপার্টিজ, রোধ দেওয়া নাই, রোধের প্রপার্টিজ বলা আছে, আমরা ধরে নিছি এটা হচ্ছে পি। বলছে এরকম যদি সিস্টেম অ্যাড করো, তুমি বাম প্রান্ত থেকে না 45 সেন্টিমিটার দূরে নিস্পন্দ বিন্দু পাও, মানে এটা হচ্ছে সরি 25 সেন্টিমিটার, তাহলে ডান প্রান্ত থেকে দূরত্ব কত হবে 100 - 25। সো আমরা মিটার ব্রিজ থেকে জানি যে পি বাই কিউ, পি বাই 45 সমান 25 বাই 100 - 25 বা 75। সো এখান থেকে ক্যালকুলেশন করে দেখলাম পি আসলে অ্যাকচুয়ালি 15 আসে। সো 15 ওহম যে রোধটা আছে, এই রোধের ফিজিক্যাল স্ট্রাকচার দেওয়া আছে এখানে। এটার ব্যাসার্ধ দেওয়া আছে 0.1 মিলিমিটার, এটার দৈর্ঘ্য দেওয়া আছে 157 সেন্টিমিটার। তোমার এখান থেকে বলছে এর আপেক্ষিক রোধ মানে রো এর ভ্যালু বের করতে। একদম ফার্স্ট ক্লাসে আমরা এইসব নিয়ে আলোচনা করেছিলাম যে দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ দেওয়া থাকলে বা ক্রস সেকশন এরিয়া দেওয়া থাকলে রোধটা হয় হচ্ছে আর সমান রো এল বাই রো বসাবা, আচ্ছা আর বসাবা, এল বসাবা, এ বসাবা, অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? এটা তুলে ফেলো, এটা তুলে ফেলো এটা। তারপর হচ্ছে ভাইরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক, গ্যালভানোমিটার এমিটারে যাব। তোমাদের দেখি আজকের ক্লাসে কতটুকু করানো যায়, আশা করছি শেষ হয়ে যাবে টপিক। ভাইয়া দেখতেছি কি কি টপিক আছে তোমাদের আর। আচ্ছা, এমিটার, ভোল্টমিটার, গ্যালভানোমিটার। এই নোরা 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 নোরা, না না না, এ কই, এ সমান কি? এই যে এ মানে কি, আমাকে বলো তো এ মানে কি? এ মানে হচ্ছে এই যে ক্রস সেকশন এরিয়া, এই যে এই এরিয়াটা, এটা কি বৃত্তের মতো না? বৃত্তের ক্ষেত্রফল কেমনে বের করে? পাই আর স্কয়ার, ব্যাসার্ধ দেওয়া আছে 0.1 মিলিমিটার, বসাও। শাফিন মল্লিক বলছে পড়ালেখা মাথায় ঢোকে, ভাই ঘুমাই যাও, তুমি ঘুমাই যাও, ঘুমাই গেলে মাথায় ঢুকবে, ঘুম থেকে উঠে আবার পড়তে বসবা, ঠিক আছে? মাথায় ঢুকবে পড়াশোনা, ভাই মাথায় ঢুকলে সবাই পড়তো, ঠিক আছে? সো এটা একটু একটু প্রবলেম, প্যারার বিষয়, এই জন্যই তো সবাই ধরো মোটামুটি প্যারা খায় আর কি। তোমার বুঝতে হবে ভাইয়া এইসব জিনিস আসলে, মানে তুমি দেখো ভ্যালু কোন জিনিসের আছে বলো তো? ইজিলি অ্যাটেনেবল জিনিসের ভ্যালু আছে নাকি, বলো ইজিলি কোনো জিনিস তুমি অ্যাচিভ করতে পারছো এটার কি ভ্যালু আছে, নাকি যেসব জিনিস হার্ড ওইটার ভ্যালু আছে? তুমি দেখো তোমার এলাকায় যদি কোনো বুয়েটেন ভাইয়া আপু যায় বা টিএমসির ভাইয়া আপু যায়, ওদেরকে অন্যভাবে দেখে, মানে মনে হয় যে না, দে আর এলিয়েন্স, দে আর ফ্রম অ্যানাদার প্ল্যানেট, রাইট? এরকম ভাবে দেখে, কেন দেখে বলো তো আমাকে? কেন একটা অন্য ভার্সিটির ছেলেকে, অন্য ভার্সিটির মেয়েকে, আমি বলতেছি এটা বায়াসড ডিসিশন, বাট এরকম হয়, আমাদের সমাজে এরকম হয়, রাইট? যে না, বুয়েটের ছেলের মেয়েটাকে অনেক দাম দিচ্ছে অন্যান্য ভার্সিটির তুলনায়, রাইট? সো কি করতেছে ওরা, কি করতেছে আসলে, বুয়েটের পোলাপাইন মানে বুয়েটে যখন তুমি চান্স পাইতে যাবো, এখানে অমানসিক পরিশ্রম করা লাগে, চান্স পাওয়ার পর তোমার পাশ করার জন্য অমানসিক পরিশ্রম করা লাগে, ঠিক আছে? সো তোমার কি করতে হবে, তোমার কি করতে হবে ভাই? পড়ালেখা মাথায় ঢোকে না তো কি করতে হবে? বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার রিভাইজ করতে হবে, বেশি বেশি কষ্ট করতে হবে। ইজিলি কোনো কিছু হয় না। মোটিভেশন আসলে ডাজন্ট ওয়ার্ক। সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে তোমার ফ্যামিলি, তোমার আম্মু, তোমার আব্বু। তোমার আম্মু আব্বু খুশি মানে আমি খুশি, আমার আম্মু আব্বু খুশি মানে আমি খুশি, তোমার আম্মু আব্বু খুশি মানে আমরা খুশি। সো এই মোটিভেশনটা যদি থাকো, হার্ড ওয়ার্ক কি, তুমি দিন রাত 24 ঘন্টা পড়তে পারবা। সো এরকম হয়, ঠিক আছে? এই শাহিদ আহমেদ, না ভাই ভেক্টরের কনসেপ্ট চলে দিতে লাগবে না। আচ্ছা দেখো, আমরা হচ্ছে এখন কি শুরু করবো, আমরা হচ্ছে এখন গ্যালভানোমিটার এবং শান্ট এই দুইটা পড়াশোনা শুরু করব। আমাকে বলো তো গ্যালভানোমিটার কি? আমাকে বলো গ্যালভানোমিটার কি? গ্যালভানোমিটার ভাই কিন্তু অলরেডি বলছি, ঠিক আছে? সে সত্যি বলতেছে সারা জীবন, না ভাইয়া সারা জীবন কষ্ট করতে হবে না, ঠিক আছে? সারা জীবন কিন্তু কষ্ট করতে হবে না, একটা সময় পরে সবারই একটা অবসর সময় চলে আসে। আর তুমি জানি কিনা, বাট তুমি জেফ বেজোসকে চিনো? জেফ বেজোসকে চিনো? জেফ বেজোসকে আগে চিনো, অ্যামাজনের যে সিইও আছে উনি, মানে অ্যামাজনের প্রতিষ্ঠাতা আর কি। সো এই যে উনি উনি হচ্ছে একটা সুন্দর একটা কথা বলছে আর কি ওনার একটা ইন্টারভিউতে, যে কষ্ট আসলে কিছু না, তুমি যখন তোমার কাজ ঠিকঠাক মতো করবা না ওইটাই হচ্ছে কষ্ট, ঠিক আছে? তুমি যখন তোমার কাজ ঠিকঠাক মতো করবা না ওইটাই হচ্ছে কষ্ট, ওইটাই হচ্ছে ডিপ্রেশন, ওইটাই হচ্ছে প্যারা, ওইটাই হচ্ছে প্রেশার। ওনার কথাটা কিন্তু শুইনো ভালো মতো বুঝো। উনি এটা বলছে যে তুমি যখন তোমার কাজ, মানে তোমার টু ডুজ গুলা, ইংলিশে টু ডুজ বলে আর কি, মানে হচ্ছে যেটা এখন করা উচিত, এই জিনিসটা করতেছো না, ওইটাই হচ্ছে তোমার কষ্ট, ওইটা হচ্ছে তোমার প্রেশার, ওইটা হচ্ছে তোমার প্যারা। এখন ধরো, এখন তুমি স্টুডেন্টস, তোমার কি করা উচিত? ফোনে চ্যাট করা উচিত? ফ্রেন্ডসদের সাথে, ক্লোজ ফ্রেন্ডদের সাথে চ্যাট করা উচিত? না, একদম না। তোমার এখন কি করা উচিত?
তোমার হচ্ছে পড়াশোনা কাজ। তুমি ভালো মতো পড়াশোনা করো, দেখবা জীবনও তোমার কষ্ট লাগবে না, জীবনও তোমার প্যারা লাগবে না। কারণ এটাই তোমার কাজ, এটাই তোমার ডিউটি এখন। আজ থেকে তুমি 20 বছর পরে চিন্তা করো, ওই সময় কি তোমার পড়াশোনা কাজ না? ওই সময় তোমার চাকরি বাকরি করা, ফ্যামিলিকে টাইম দেওয়া, ছেলে মেয়েকে টাইম দেওয়া, এটা হচ্ছে তোমার কাজ। তখন যদি তুমি বলো না আমি পড়বো, সো এটা হচ্ছে তোমার আলাদা একটা প্রেশার ক্রিয়েট করবে। সো ওনার এই কথাটা খুবই ভাইটাল একটা রোল প্লে করে আমাদের আর কি আমাদের লাইফে। কষ্ট বলতে কিছু নাই, যা করতেছো এটা এনজয় করো। লাইফটা আসলে এমনই। লাইফে আসলে তারাই বলবা যে তাদেরই ভ্যালু আছে যারা হচ্ছে মোটামুটি হার্ড ওয়ার্ক করতে পারে, বা সচরাচর যদি 10টা-12টা ছেলে মেয়ে আছে ওদের থেকে একটু বাইরে চিন্তা করতে পারে। সো এটার জন্য তোমার আসলে কষ্ট করতে হবে, বাট এটা অ্যাকচুয়ালি কষ্ট না, এটাই তোমার ডিউটি, এটাই তোমার কাজ। ঠিক আছে? শাফিন মল্লিক বলতেছে, ভাইয়া কার সাথে চ্যাট করি? চ্যাট তো করি না, বাট মেয়েরা খুব ডিস্টার্ব করে। কারণে কি? ইগনোর ইগনোর। করণীয় কি? ইগনোর। আচ্ছা দেখো, আমরা গ্যালভানোমিটারের ব্যাপারটা বলছিলাম। গ্যালভানোমিটার তো ভাই অলরেডি বলছি, 3টা জিনিস মাপে: কারেন্ট, ভোল্টেজ, ইএমএফ, বা কারেন্ট, ভোল্টেজ, ইএমএফ। ঠিক আছে? আচ্ছা, কারেন্ট, রেজিস্ট্যান্স, ইএমএফ, ভোল্টেজ আর ইএমএফ একই জিনিস। সো আমি হচ্ছে গ্যালভানোমিটার এই জিনিসটা আরেকটা কথা বলছিলাম যে খুবই সেনসিটিভ। মানে হচ্ছে এই জিনিসটা না তোমার সচরাচর পাওয়া যায় না এবং খুবই বেশি দামি। ঠিক আছে? খুবই বেশি দামি। সো এটা সার্কিটের মধ্যে কিভাবে থাকে আমাকে বলো? সার্কিটের মধ্যে এই যে গ্যালভানোমিটার হচ্ছে এভাবে থাকে। সেটা হচ্ছে গ্যালভানোমিটার। ঠিক আছে? হচ্ছে গ্যালভানোমিটার, এবং এটার একটা রেজিস্ট্যান্স আছে, রোধ। রোধকে আমরা নরমালি আর দিয়ে প্রকাশ করি না? সো এটা যদি গ্যালভানোমিটার, স্পেশালি যেন আমরা ঠিক রোধকে জি দিয়ে প্রকাশ করছি। ঠিক আছে? এটা হচ্ছে জি দিয়ে প্রকাশ করছি। এখন আমাকে বলো, ধরো আমি বললাম এই যে গ্যালভানোমিটার আছে, এই যে গ্যালভানোমিটার আছে, এটার মধ্য দিয়ে ভালো মতো বুঝো, এটার মধ্য দিয়ে 2 মিলি এম্পিয়ার প্রবাহ যাইতে পারে। 2 মিলি এম্পিয়ার প্রবাহ যাইতে পারে, মানে মিলি এম্পিয়ার রেঞ্জে নরমালি প্রবাহিত হয় আর কি, প্রবাহটা প্রবাহিত হয়। বাট আমাকে বলতো, আমাদের বাসা বাড়িতে মিলি এম্পিয়ার রেঞ্জে কিন্তু প্রবাহ প্রবাহিত হয় না, এম্পিয়ার রেঞ্জে হয়। এম্পিয়ার রেঞ্জে ধরো আমি বললাম বাসা বাড়িতে কোথাও একটা 1 এম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, 1 এম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। এখন তুমি ওইটার মাঝে যদি গ্যালভানোমিটারটা ধরো, তোমার গ্যালভানোমিটার কি হবে? সিম্পলি পুড়ে যাবে। সিম্পলি কি হবে? পুড়ে যাবে। ঠিক আছে? সো এই কাজটা থেকে বাঁচার জন্য আমরা কি করি? কারেন্ট যাওয়ার জন্য একটা বাইপাস রাস্তা করে দেই। কারেন্ট যাওয়ার জন্য কি করি? একটা বাইপাস রাস্তা করে দেই, যেটার মান খুবই কম থাকে, বাধা খুবই কম থাকে। মনে আছে? যেদিকে বাধা কম ওইদিকে কারেন্ট বেশি যায়। যেদিকে বাধা কম ওইদিকে কারেন্ট বেশি যায়। সো যেটাকে আমরা শান্ট বলতেছি। ঠিক আছে? এদিক দিয়ে মূল প্রবাহটা আসতেছিল, যেটাকে আমরা আই বলি। আয়ের একটা অংশ এদিকে যাচ্ছে, যেটাকে আমরা আইজি বলি, বা গ্যালভানোমিটার প্রবাহ। একটা অংশ নিচের দিকে আসছে, যেটাকে আমরা আইএস বলি, শান্টের প্রবাহ। ঠিক আছে? শান্টের রোধ কি অনেক ছোট হয়, এক্স্যাক্টলি নাহিয়ান শর্টকাটের মতো। সো শান্টের প্রবাহ অনেক ছোট হয়। আমরা কি করতেছি? এরকম একটা মেকানিজম ইউজ করতেছি। কেন? জাস্ট আমাদের যে যন্ত্রটা আছে, যন্ত্রটাকে বাঁচানোর জন্য, যন্ত্রটাকে সেফ রাখার জন্য। ঠিক আছে? যন্ত্রটাকে সেফ রাখার জন্য। এখন দেখো আমরা হচ্ছে এখান থেকে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ, শান্টের মধ্য দিয়ে প্রবাহ আমরা কিভাবে আসে ওটা শিখে দেখবো। জাস্ট কিভাবে দেখতেছি দেখো তো। ওকে, এখন দেখো কি হচ্ছে। ঠিক আছে? তুমি আমাকে বলো, এই যে এই পয়েন্টে যখন কারেন্টটা আসছে, এই পয়েন্টে কারেন্টটা আসা কি দুইটা অংশে ভাগ হয়ে গেছে না? দুইটা অংশে ভাগ হয়ে গেছে, রাইট? দুইটা অংশে ভাগ হয়ে গেছে। তার মানে কি? কারেন্ট ডিভাইডার রুল। কারেন্ট ডিভাইডার রুলটা বলো। কারেন্ট ডিভাইডার রুল বলো। কারেন্ট ডিভাইডার রুলটা বলো। কারেন্ট ডিভাইডার রুল, ধরো তোমার যে কোনো একটা ব্রাঞ্চ আইএক্স, এক্স যেটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে আইএক্স। সো এটার কারেন্ট ফ্লো যেটা হবে, এটা হচ্ছে ওই ব্রাঞ্চ সার্কিটের তুল্য রোধ ডিভাইড বাই আর এক্স ইন্টু মূল প্রবাহ। খেয়াল আছে কিনা আমাকে বলো। খেয়াল আছে কিনা? হ্যাঁ, খেয়াল আছে কিনা বলো আমাকে। যে কোনো একটা কারেন্ট ডিভাইডার রুল কি বলে? যে কোনো একটা ব্রাঞ্চের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো হয়, মানে আমি বললাম হচ্ছে এক্স। সো এই যে এক্স এর যে রোধটা আমরা নিচে রাখছি, উপরে হচ্ছে আরপি, নিচে হচ্ছে ডানে হচ্ছে মূল প্রবাহ আই। কারেন্ট ডিভাইডার রুলটা খেয়াল আছে? খেয়াল আছে? খেয়াল না থাকলে একদম সেকেন্ড ক্লাসে ভাই পড়াইছিলাম, ওই ক্লাসটা একটু, ক্লাসের যে নোটটা আছে নোটটা একটু দেখো, দেখবা মনে পড়ে যাবে। সো আমরা হচ্ছে এই যে এখানে আমাদের কি লাগবে? আরপি লাগবে, বা তুল্যরোধ লাগবে। তুল্যরোধ কত হবে বলো তো? তুল্যরোধ কত হবে? শান্ট এবং গ্যালভানোমিটার দুইটা কি প্যারালালে আছে? সো শান্ট গ্যালভানোমিটার গুণফল ডিভাইড বাই যোগফল, রাইট? গুণফল ডিভাইড বাই যোগফল। ওকে, আমাকে বলো তো এখন আমি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ বের করব। গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ বের করব। সো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যদি প্রবাহ বের করি, এক্স মানে এক্স রোধের মধ্য দিয়ে প্রবাহ, নিচে হচ্ছে এক্স রোধটা,
গ্যালভানোমিটার মধ্য দিয়ে প্রবাহ, উপর হচ্ছে গ্যালভানোমিটার রোধ, নিচে তো গ্যালভানোমিটার, উপরে কি আরপি, আরপি কত বের করছি, জি ইন্টু এস ডিভাইড বাই জি প্লাস এস ইন্টু মূল প্রবাহ, যেটাকে আমরা আই বলতেছি, ঠিক আছে, যেটাকে আমরা আই বলতেছি। সো দেখো জি জি বাদ যাবে, তার মানে এখান থেকে আইজি যেটা এটা আসবে হচ্ছে এস ডিভাইড বাই জি প্লাস এস ইন্টু মূল প্রবাহ আই, ঠিক আছে, মূল প্রবাহ আই। এবং সিমিলারলি আমি বলতে পারি শান্টের যে প্রবাহ, শান্টের মধ্য দিয়ে যে প্রবাহ হবে এটা হচ্ছে গ্যালভানোমিটার ডিভাইড বাই গ্যালভানোমিটার প্লাস শান্ট ইন্টু আই। সো এই দুইটা ফর্মুলা তুমি মনে রাখবা, ঠিক আছে, এই দুইটা ফর্মুলা তুমি মনে রাখবা, শান্টের মধ্যে দিয়ে কি পরিমাণ প্রবাহ হচ্ছে, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কি পরিমাণ প্রবাহ হচ্ছে, ঠিক আছে। এটা একটু তুলে ফেলো, এটা একটু তুলে ফেলো, একটু তুলে ফেলো। ওকে, শান্তিদা ক্লিয়ার, মাহবুব, সাজনি, গৌতম কুদু বলতেছে ভাই কিউট দিয়েন জলদি। না ভাই আমি আজকে কিউট দিব না, ঠিক আছে, কিউট কিউট রাইট, ওকে। সো এটা গেল হচ্ছে গ্যালভানোমিটার। এখন দেখো এই গ্যালভানোমিটারের মধ্যেও না স্পেসিফিক কিছু নাম আছে, ঠিক আছে, স্পেসিফিক, এই মাহবুব, মাহবুব কোথায় বোঝো না আমাকে বলো। সিম্পল কারেন্ট ডিভাইডার রুল, যেটা আমাদের সেকেন্ড ক্লাসে আলোচ্য বিষয় ছিল, ক্লাস করো নাই তুমি আগে, ক্লাস আগে করো নাই, কারেন্ট ডিভাইডার রুল ইউজ করছি। দেন আইডি হচ্ছে নিচে জি, যে আইএক্স হলে নিচে আর এক্স আছে, আইজি হলে নিচে জি আসবে, উপরে হচ্ছে আরপি জি ইন্টু এস ডিভাইড বাই জি জি কারেন্ট, সিম্পল বসে দিছি। আচ্ছা দেখো আমাদের গ্যালভানোমিটার যেটা আছে এটার কিছু স্পেসিফিক ভার্সন আছে, ঠিক আছে, এটার কিছু স্পেসিফিক ভার্সন আছে। আমরা বললাম না গ্যালভানোমিটার দিয়ে তড়িৎ প্রবাহ মাপা যায়, গ্যালভানোমিটার দিয়ে তড়িৎ প্রবাহ মাপা যায়। এই যে তড়িৎ প্রবাহ মাপি, এটা কিছু ইলেকট্রিক ডিভাইস আছে, যেই ডিভাইসটার একমাত্র কাজ হচ্ছে তড়িৎ প্রবাহ মাপা। এর মধ্যে একটা হচ্ছে এমিটার, একটা হচ্ছে কি এমিটার। এমিটারের কাজই হচ্ছে তড়িৎ প্রবাহ মাপা, আর অন্য কোনো কাজ নাই। গ্যালভানোমিটারের কাজ কিন্তু অনেক কিছু হইতে পারে, রাইট, গ্যালভানোমিটারের কাজ তিনটার যে কোনো একটা করতে পারে, বাট এমিটারের কাজ শুধুমাত্র তড়িৎ প্রবাহ মাপা, ঠিক আছে, শুধুমাত্র তড়িৎ প্রবাহ মাপা। এখন আমাকে বলো তো, ধরো তোমার কাছে একটা সার্কিট আছে, তোমার কাছে একটা সার্কিট আছে, তুমি এই সার্কিটের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে ওইটা মাপবা। ধরো এই সার্কিট আছে, সার্কিটের মধ্য দিয়ে তুমি কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে এটা মাপবা। সো এটা যখন মাপতে যাবা, তুমি এই কারেন্টটা যখন মাপতে যাবে, তুমি এটার মধ্যে যে এমিটার আছে, এমিটারটা তুমি কিভাবে লাগাবা। দুই ভাবে লাগাইতে পারো, একটা হচ্ছে সিরিজে আর একটা হচ্ছে প্যারালালে। এখন দেখো এমিটারটা তুমি কিভাবে লাগাবা, এমিটারটা হচ্ছে ভাইয়া সিরিজে লাগাবো। কারণ কি, প্যারালালে যখন লাগাই, তুমি দেখো প্যারালাল যখন আমি চিন্তা করব, প্যারালাল যখন আমি চিন্তা করব, ভালো মতো বুঝো, প্যারালাল যখন আমি চিন্তা করবো, এদিকে যে কারেন্ট আসছে, কারেন্টটা কিন্তু প্যারালাল ডিভাইড হয়ে যায়, উপরের দিকে একটা নিচের দিকে একটা। বাট আমি কি বলতেছি, কারেন্ট মাপবো, কারেন্ট ডিভাইড হলে কি অ্যাকচুয়াল ভ্যালু পাবো, একটা আংশিক ভ্যালু পাবো, যেটা আসলে ভুল, রাইট, যেটা কি আসলে ভুল। সো আমাদের কি করতে হবে, আমাদের অ্যাকচুয়াল ভ্যালুটা মেজার করতে হবে। এই জন্য কি করবো আমরা, অ্যাকচুয়াল ভ্যালু মেজার করার জন্য কি করবো, আমরা এমিটারটাকে সিরিজে অ্যাড করবো, যাতে মূল মানে মেইন প্রবাহটাই ওইটার মধ্য দিয়ে যায়, এবং ওইটার ফলে ডিসপ্লেতে একটা কিছু দেখায়, ঠিক আছে, ডিসপ্লেতে একটা কিছু দেখায়। এখন দেখো এই যে এমিটার আছে, এমিটার রেজিস্ট্যান্সের ব্যাপারে একটা কমেন্টস করো। এমিটারের যে রোধ আছে, রোধ কত হবে, রোধ কি বেশি হবে নাকি কম হবে। ভাই কিন্তু এমিটারের রোধ বলছি দুইটা অপশন, এক হচ্ছে আমি বলছি বেশি, আর 2 নম্বর অপশন বলছি হচ্ছে কম। কমেন্ট অ্যান্সার দাও, এমিটারের রোধ বেশি হবে নাকি কম হবে, এমিটারের রোধ বেশি হবে নাকি কম হবে। অ্যান্সার হচ্ছে এমিটারের রোধ, এই তো ভেরি গুড সেজুতি, আম, মুশফিক, ওকে, সবাই সুন্দর অ্যান্সার দিচ্ছে, হ্যাঁ কম হবে। আচ্ছা ভাই, এই কম কি এমনে, এটা কি ওয়ার্ড ভাই, সিওএম, কম, আমি তো প্রথম শুনলাম, এটা কম না তো, কম এমএসটি কে যেন একটা জাহানার না কি যেন, কম মানে কি কে ওএম, রাইট। সো অ্যান্সার কি হবে, কম হবে, ঠিক আছে। কেন কম হবে, কারণ বেশি হলে এটার মধ্যে ভোল্টেজ ড্রপ বেশি হচ্ছে। কম কেন দিচ্ছি, কম কেন দিচ্ছি, ওটার মধ্যে যাতে ভোল্টেজ ড্রপ না হয়, অ্যাকচুয়াল ভোল্টেজের জন্য যে পরিমাণ কারেন্টটা যাচ্ছে ওইটাই আমরা বের করতেছি, রাইট, সেই জন্য কি কম হবে, ঠিক আছে। সো এই ব্যাপারটাই দেখো,
এই ব্যাপারটা দেখো আমরা হচ্ছে আজকে শিখবো। এখন ধরো আমি বললাম এই যে এমিটারটা আছে, ভালো মতো বুঝো, একটু আগে যা বলছি, এই এমিটারটা আছে, এই এমিটারটা হচ্ছে 5 মিলি এম্পিয়ার কারেন্ট মাপতে পারে। বাট বাসাবাড়িতে কি হয়, 1 এম্পিয়ার বা 1000 মিলি এম্পিয়ার রেঞ্জে কারেন্ট ফ্লো হয়। এটা কি অ্যাকচুয়ালি মাপতে পারবে? অ্যান্সার হচ্ছে না, মাপতে পারবে না, ও কি পড়ে যাবে। বাট এমিটার তো নষ্ট করা যাবে না, এমিটার তো নষ্ট করা যাবে না, রাইট? সোবানা বলতেছে amazon.com, এই জন্য কম। আমি তো পড়তেছি সমসম। আচ্ছা, এই জন্য কি করবে, এমিটারটা কি করবো আমরা, কিছু একটা ব্যবস্থা ইউজ করব, ঠিক আছে? এমিটারটাতে আমরা কিছু একটা ব্যবস্থা ইউজ করব, যেটার ফলে হচ্ছে আমাদের এমিটারটা নষ্ট হবে না, কারেন্টও ঠিকঠাক ফ্লো হবে, ঠিক আছে? ধরো এমিটারের যে রেজিস্ট্যান্স, আমি এটাকে ক্যাপিটাল আর বললাম। সো এটার মধ্য দিয়ে আমার শুরুতে কি হতো, দেখো এটার মধ্য দিয়ে আমার কি হইতো, ভালো মতো বুঝো। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটাকে যদি আমি বইয়ের ভাষায় বলি, পাল্লা বৃদ্ধি। কি? পাল্লা বৃদ্ধি, ঠিক আছে? ধরো এমিটারের মধ্য দিয়ে শুরুতে, মানে এমিটার কারেন্ট ফ্লো সহ্য করতে পারে আই পরিমাণ, ঠিক আছে? কারেন্ট ফ্লো সহ্য করতে পারে আই পরিমাণ বা 5 মিলি এম্পিয়ার পরিমাণ, ঠিক আছে? এমিটারটা সহ্য করতে পারে কি আই পরিমাণ বা 5 মিলি এম্পিয়ার পরিমাণ। বাট আমি কি বললাম, না আমি 5 মিলি এম্পিয়ার না, এটাকে দিয়ে আমি 1000 মিলি এম্পিয়ার মাপাইতে চাই, বা এটার পাল্লাটা আমি বৃদ্ধি করতে চাই। কি করতে চাই? এটার পাল্লাটা আমি বৃদ্ধি করতে চাই। বৃদ্ধি করতে হলে কি করতে হবে? এমিটারের যে রেজিস্ট্যান্স আছে এটা তো চেঞ্জ করা যাবে না, এমিটারের যে রেজিস্ট্যান্স আছে এটা তো চেঞ্জ করা যাবে না। সো এমন একটা ব্যবস্থা করতে হবে যেটার জন্য এর মধ্য দিয়ে আর পরিমাণ কারেন্টই আই পরিমাণ কারেন্টই যাবে, এর মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্টই যাবে। বাট বাকি কারেন্টের একটা বাইপাস রাস্তা করে দিব। কি করে দিব? বাকি কারেন্টের একটা বাইপাস রাস্তা করে দিব। সো এটা হচ্ছে আর। কেন? কারণ আমি এটা দিয়ে আসলে আই পরিমাণ কারেন্ট না, এখন হচ্ছে আই এর এন গুণ, আই এর এন গুণ বা এনআই পরিমাণ কারেন্ট মাপতে চাই, ঠিক আছে? এনআই পরিমাণ কারেন্ট মাপতে চাই। এখন দেখো যত কারেন্টই যাক, 1000 যাক, 2000 যাক, 3000 যাক, ডাজন্ট ম্যাটার, এমিটারের মধ্য দিয়ে কতটুকু যাচ্ছে? আই পরিমাণই যাচ্ছে বা 5 মিলি এম্পিয়ার যাচ্ছে। বাকিটা কি হচ্ছে? বাইপাস দিয়ে চলে যাচ্ছে, বাকিটা বাইপাস দিয়ে চলে যাচ্ছে, রাইট? বাকিটা বাইপাস দিয়ে চলে যাচ্ছে। এটা ক্লিয়ার? বলো তো এমিটারের ব্যাপারটা ক্লিয়ার কিনা? আমি এমিটারের মধ্য দিয়ে, এমিটারের রোধ হচ্ছে আর, এটার মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট মাপতে পারি, এটার মধ্য দিয়ে ম্যাক্সিমাম আই পরিমাণ কারেন্ট যাইতে পারে। সো আই এর চেয়ে যখন আমি বেশি মাপতে যাব, আমার এমিটারটা কি হবে? নষ্ট হয়ে যাবে। বাট আমি তো চাই না এমিটার নষ্ট হোক। আমি কি করব? এমিটারের মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্টটি ফ্লো করাবো, বাকি যে কারেন্টটা আছে, আমি অন্য একটা রাস্তা করে দিব। ইন দ্যাট কেস এমিটারের মধ্য দিয়ে 5 মিলি এম্পিয়ারই যাবে, বাকি রাস্তার মধ্যে দিয়ে 995 মিলি এম্পিয়ার যাবে। ক্লিয়ার? বুঝতে পারছো? বলো। এখন এটা আসলে কোন শর্তে প্রযোজ্য, এটা হচ্ছে আমরা দেখব। কোন শর্তে প্রযোজ্য এটা হচ্ছে আমরা দেখব। ওকে, ভালো কথা। এখন দেখি এই ব্যাপারটা কি, একটু আগে যে আমরা দেখলাম গ্যালভানোমিটার শান্ট, এটার মতো হয়ে গেছে না? আমি উপরটার মধ্য দিয়ে প্রবাহ, ধরো উপরটার মধ্য দিয়ে কি পরিমাণ প্রবাহিত হচ্ছে? কারেন্ট আই, দেখো আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, সমান অপোজিট রেজিস্ট্যান্স, এটা কি আর, নিচে কি আর প্লাস আর ইনটু মূল প্রবাহ কত এখন? এন ইনটু আই। সো এটা বাদ, ক্রস মাল্টিপ্লাই করো, এন ইনটু স্মল আর সমান আর প্লাস আর। সো আরটা এই পাশে আনো, কমন নাও, কমন নিলে আর এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা আসবে হচ্ছে, আর এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা আসবে হচ্ছে ক্যাপিটাল আর ডিভাইড বাই n মাইনাস 1, ক্যাপিটাল আর ডিভাইড বাই n মাইনাস 1। তার মানে আমি নতুন যে রোধটা সমান্তরাল অ্যাড করব, এটার মান হচ্ছে এটা আর ডিভাইড বাই n মাইনাস 1, ঠিক আছে? হাসান মাহমুদ বলতেছে হ্যাঁ ভাই, দেখো না তুমি এদিকে কতটুকু যাচ্ছে, এদিকে 995 মিলি এম্পিয়ার যাচ্ছে, আর এদিক বরাবর কতটুকু যাচ্ছে? 5। তার মানে কি, বেশি কারেন্ট কোন দিকে যায়? যখন বাধা কম হয়। কি হয়? বাধা কম হয়। কম কারেন্ট কোন দিকে যায়? যখন বাধা বেশি হয়। তার মানে এখান থেকে বলা যাচ্ছে যে আর এর যে মান, এটা অবশ্যই ক্যাপিটাল আর এর চেয়ে ছোট হবে। এটা কি? অবশ্যই ক্যাপিটাল আর এর চেয়ে ছোট হবে। এই এমিটারের কাজ কি? এমিটারের কাজ তড়িৎ প্রবাহ মাপা, ঠিক আছে? বুঝছো? বুঝতে পারছো কিনা ভাইকে বলো, বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে ভাইরা নেক্সট টপিকে যাব, যেটা হচ্ছে গ্যালভানোমিটারের পাল্লা বৃদ্ধি করা। নাকি একটা প্রবলেম সলভ করবো আমরা একটা প্রবলেম সলভ করি, তাহলে হচ্ছে ক্লিয়ার হবে। আচ্ছা দেখো আবারও বলি, এখানে হচ্ছে মানে আমাদের এমিটার যে ব্যাপারগুলো আছে, এমিটার হচ্ছে খুবই সেন্সিটিভ ডিভাইস। সেন্সিটিভ এই শর্তে যে এই ডিভাইসগুলো তুমি ইজিলি কিনতে পারবা না, এবং এটার মধ্য দিয়ে লিমিটের বাইরে কারেন্ট ফ্লো হলে নষ্ট হয়ে যায়, ঠিক আছে? নষ্ট হয়ে যায়। সো আমরা কি করব, একটা এমিটার দিয়ে ম্যাক্সিমাম
কারেন্ট যতটুকু প্রবাহিত মাপতে পারে এর চেয়ে আমরা বেশি কারেন্ট মাপার একটা প্রসেস ডেভেলপ করলাম। কিভাবে? আমি বললাম আমাদের এমিটারটা 5 মিলি এম্পিয়ার কারেন্ট মাপতে পারে, বাট বাসাবাড়িতে 1 এম্পিয়ার বা 1000 মিলি এম্পিয়ার কারেন্ট মাপার জন্য আমরা একে ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য কি করব? আমি এমিটার রেজিস্ট্যান্স R ধরে নিলাম, এর মধ্যে দিয়ে I বা 5 মিলি এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, বাট আমি এখন এর মধ্যে দিয়ে 1000 মিলি এম্পিয়ার কারেন্ট পাঠাবো। সো 1000 মিলি এম্পিয়ার কারেন্ট আমি এভাবে পাঠাতে পারি, একদিকে 5 পাঠালাম যেটা এমিটারের মধ্য দিয়ে যাবে, আরেকদিকে 995 পাঠালাম যেটা এমিটারের থেকে বাইপাস হয়ে অন্য রাস্তা দিয়ে চলে যাবে, যেটা এমিটারের কোনো ক্ষতি করবে না। ঠিক আছে? সো ওই যে বাইপাস করে দিলাম, এই বাইপাস কত রোধ বিশিষ্ট একটা রোধ লাগাইলে এই প্রবাহটা যাবে, এটাকে আমরা স্মল আর বলতেছি। তারপরে কি সিম্পল কি করলাম, আগের পেজে গ্যালভানোমিটার পড়লাম, গ্যালভানোমিটার রোল ইউজ করে দেখলাম যে স্মল আর অ্যাকচুয়ালি ক্যাপিটাল আর ডিভাইড বাই n-1 হওয়া লাগবে। ঠিক আছে, n-1 হওয়া লাগবে। ঠিক আছে, এখন এখানে n বলতে কি বোঝাচ্ছে? n বলতে হচ্ছে কত গুণ তুমি প্রবাহ মাপতে চাচ্ছ। যেমন 5 এম্পিয়ার ছিল, 5 থেকে 1000 এম্পিয়ার মাপতে যাচ্ছ। কত? প্রথমে মাপতে পারতে হচ্ছে 5 এম্পিয়ার, পরে মাপতে চাইতেছি কত? 1000 এম্পিয়ার। সো এখানে n হবে হচ্ছে কত গুণ মাপতে চাইতেছি, মাপতে পারতেছে কতটুকু, এটা 1000 ডিভাইড বাই 5। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। সরি, আমাদের হচ্ছে প্রবলেম করি একটা। দেখো প্রবলেম করলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এটা না, এটাও না, কোথায় গেল এমিটার? মিটার কোথায় গেল? এমিটার প্রবলেম কোথায় গেল? এটাও না। আচ্ছা, প্রথম কোশ্চেনটা অ্যান্সার করো, সেকেন্ড কোশ্চেন আমরা পরে অ্যান্সার করব। একটি গ্যালভানোমিটার পাল্লা 10 মিলি এম্পিয়ার, নুসরাত জাহান না, বুঝেছো? হ্যাঁ, মাশাআল্লাহ, ভালো কথা, অনেক সুন্দর। এখন অ্যান্সার করো এটা দেখি। প্রথমটা অ্যান্সার করো, ঠিক আছে? 1 নম্বর কোশ্চেন যেটা, এটা অ্যান্সার করো। 2 নম্বরটা না, 2 নম্বরটা ভাই এখন থিওরি পড়াই নাই। একটি গ্যালভানোমিটার পাল্লা 10 মিলি এম্পিয়ার, পাল্লা, পাল্লা মানে কি? পাল্লা মানে হচ্ছে ম্যাক্সিমাম যা মাপতে পারে, ম্যাক্সিমাম যা মাপতে পারে 10 মিলি এম্পিয়ার মাপতে পারে, আর হচ্ছে 500 মিলিভোল্ট মাপতে পারে। আমরা ভোল্টেজ ভোল্টেজে যে ভোল্টমিটারে যে পাল্লা বৃদ্ধি ওইটা এখনো শেখাই নাই, আমরা হচ্ছে এমিটারে পাল্লা বৃদ্ধি শিখাইছি, এটা দিয়ে করে ফেলো। ওকে, শাহিদ রাফা, সব বুঝেছি ভাইয়া। ওকে, তুমি তো সব বুঝো, বাট ভাইয়ারা তো ক্লাসে কোনো ফিডব্যাক দাও না যে ভাইয়া ক্লাস ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, বলো। এত কৃপণ কেন তোমরা? আমি হলে তো ভাইয়া 20টা পোজ দিতাম, ভাইয়া অনেক ভালো। আহ, এই অধ্যায়ে মোট কয়টা ক্লাস হবে ভাই? এই অধ্যায়ে এটা হচ্ছে লাস্ট থিওরি ক্লাস, আমরা আরো হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখো, সো আমাদের এরকম প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে আমরা সূত্রটা কি পড়ছিলাম বলো তো? হুম, দেখো আমরা কি পড়ছিলাম, আমাদের হচ্ছে এখানে এমিটার ছিল যেটা রেজিস্ট্যান্স আর ছিল, রাইট? রেজিস্ট্যান্স আর ছিল, এটার সাথে আমরা কি একটা বাইপাস রাস্তা করে দিয়েছিলাম, যেটার রোধ স্মল আর ছিল, স্মল আর ছিল, রাইট? সো স্মল আর এর মান কত, এটা আমরা কি মাত্র দেখে আসছি না? স্মল আর এর মান, স্মল আর এর মান আমরা মাত্র দেখে আসলাম না, যে ক্যাপিটাল আর ডিভাইড বাই n-1, n-1, রাইট? ক্যাপিটাল আর ডিভাইড বাই n-1। এখন ক্যাপিটাল আর টা অ্যাকচুয়ালি কত, এটা আমাদের বের করতে হবে। ক্যাপিটাল আর টা অ্যাকচুয়ালি কত, এটা আমাদের বের করতে হবে। এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে কিনা বলো? এখানে কিন্তু দেওয়া নাই, রাইট? এখানে কিন্তু দেওয়া নাই, রাইট? না, বাট দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে? দেখো, এই যে এই বাবাজির কাছে দেওয়া আছে, বাবাজিরা লুকাই লুকাই থাকে, খুঁজে বের করা লাগে। এটা হচ্ছে ক্যাপিটাল আর বের করার ইনফরমেশন দেওয়া আছে। ওকে, কিভাবে করবা? দেখো, এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে আই, মানে আমাদের গ্যালভানোমিটার যেটা আছে এটার আই দেওয়া আছে। আই হচ্ছে 10 মিলি এম্পিয়ার এবং 500 মিলিভোল্ট। সো ভি সমান কি লিখতে পারি? আই ইন্টু আর, রাইট? ভি 500 মিলিভোল্ট, মিলিভোল্টকে যখন ভোল্টে নিব 10⁻³ দিয়ে গুণ করতে হবে, আর মিলি এম্পিয়ার, মিলি এম্পিয়ারকে যখন এম্পিয়ারে নিব 10⁻³ দিয়ে গুণ করতে হবে ইন্টু আর। সো আর সমান আসবে হচ্ছে 50 ওহম। ঠিক আছে, আর সমান কত আসবে? 50 ওহম। সো আমি হচ্ছে এখানে 50 বসাই দিলাম, ঠিক আছে? 50। এখন দেখো, মাপতে পারতেছিল কত? 10 মিলি এম্পিয়ার। মাপবো কত? 20। ঠিক আছে, মাপবো কত? 20। মাপতে পারতেছিল কত?
10 মিলি এম্পিয়ার, এককটা খেয়াল রাখো, মিলি এম্পিয়ার। সো আমরা এটা কিসে নিব, এম্পিয়ারে নিব, রাইট। 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ দিই, মাইনাস কত 1। সো যদি করি 50 ডিভাইড বাই 20 ডিভাইড বাই 10 10 টু দি পাওয়ার -3 -1, সো 0.025 ওহম। এই মানের রোধ কি করতে হবে আমাকে, এই মানের রোধ সমান্তরালে অ্যাড করতে হবে, সমান্তরালে যুক্ত করতে হবে। এই বাংলা কথাটা লিখে দিবা, সমান্তরাল যুক্ত করতে হবে, ঠিক আছে। এই তো আমি দেখতে পাচ্ছি শ্রাবন্তী হালদার, সুবাহানা, শ্রীজ্যোতি, সঞ্জিদা, ওকে, এটা হচ্ছে আমার সমান্তরালে যোগ করতে হবে। সো ভাই এখানে কি করছি, ভাই হচ্ছে প্রিভিয়াস স্লাইডে হচ্ছে ভাইরা প্রুফ করে দিয়ে আসছি যে একটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে বা একটা এমিটারের মধ্য দিয়ে যেই কারেন্টটা ফ্লো হয়, এটা যদি বেশি পরিমাপ করতে চাই তাহলে কত মানের রোধ অ্যাড করতে হবে, এটা হচ্ছে আর ডিভাইড বাই n - 1। আর কি ছিল, আর ছিল হচ্ছে আমাদের এমিটারের রোধ, এমিটারের রোধ যেটা অ্যাকচুয়ালি এখানে বের করে ইনফরমেশন দেওয়া আছে যে 10 মিলিঅ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে 500 মিলিভোল্ট, তার মানে আর আর হচ্ছে 50 ওহম, ঠিক আছে। সো n কত, মাপবো কতটুকু, 20 এম্পিয়ার, মাপতে পারে কতটুকু, 10 মিলি এম্পিয়ার। তো n কত হবে, 20 ডিভাইড বাই 10 ইনটু 10 টু দি পাওয়ার -3 -1, ঠিক আছে। সো ক্যালকুলেশন করলাম 0.025 চলে আসছে, ঠিক আছে। এখন কি আর কিনা বলো। ওকে, এটা গেল হচ্ছে আমাদের এমিটারের পাল্লা বৃদ্ধি, তারপরে দেখবো হচ্ছে গ্যালভানোমিটারের পাল্লা বৃদ্ধি, দেন আমরা এই প্রবলেমটাতে আবার ব্যাক করব। ঠিক আছে, ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার। আচ্ছা, এখন হচ্ছে আমরা ভোল্ট মিটার দেখবো, ঠিক আছে। ভোল্ট মিটার, এখন বলো ভোল্ট মিটারের কাজ কি। আমরা তো গ্যালভানোমিটারের কাজ 3টা দেখলাম, এর মধ্যে স্পেসিফিক ভাবে ভোল্ট মিটারের কাজ হচ্ছে শুধুমাত্র ভোল্টেজ মাপা, ঠিক আছে, শুধুমাত্র কি করা, ভোল্টেজ মাপা। এখন আমাকে বলো, ধরো তোমার কাছে সার্কিট আছে, তোমার কাছে অনেকগুলো সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্স আছে, তুমি এই রেজিস্ট্যান্স গুলোর অ্যাক্রসে ভোল্টেজ বের করবা, এই রেজিস্ট্যান্স গুলোর অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে এটা বের করবা। ধরো এই রেজিস্ট্যান্স হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এবং ভোল্টেজ সোর্স যেটা হচ্ছে E। তুমি কি করবা, প্রতিটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ বের করবা, ঠিক আছে, বা বিভব বের করবা। এই বিভবটা বের করার জন্য তুমি যে ভোল্ট মিটার ইউজ করবা বা যে যন্ত্রটা ইউজ করবা, ওইটা কিভাবে অ্যাড করবা, সিরিজে নাকি প্যারালালে, আমাকে বলো তো। এমন ভাবে অ্যাড করবা যেখানে ভোল্টেজ আসলে ডিভাইড হচ্ছে, বা এক একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে। প্যারালালি কি ভিন্ন ভিন্ন রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ভিন্ন হয় নাকি সেম হয়, অ্যান্সার হচ্ছে সেম হয়। কোথায় ভোল্টেজ ভিন্ন হয়, সিরিজে। তার মানে আমি এটা কি করব, আমি এটাকে প্যারালালি অ্যাড করব, রাইট। এখানে হচ্ছে একটা ভোল্ট মিটার অ্যাড করব, এটা হচ্ছে R1 এর অ্যাক্রসে ভোল্টেজ মাপবে, ঠিক আছে, R1 এর অ্যাক্রসে ভোল্টেজ মাপবে, ওকে। সো এখান থেকে বোঝা যাচ্ছে যে আমি কোন একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ মাপার জন্য, ভালো মতো বুঝো, কোন একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ মাপার জন্য এটাকে আমি কি করব, ওইটার সাথে আমার ভোল্ট মিটার যেটা সেটা প্যারালালি অ্যাড করব বা সমান্তরাল অ্যাড করব। এটা তো ক্লিয়ার। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে ভোল্ট মিটার আছে, ভোল্ট মিটারের রোধ, রোধ দুইটা হইতে পারে, একটা হচ্ছে বেশি হইতে পারে, দেখো অ্যান্সার দাও, কমেন্ট অ্যান্সার দাও, একটা হচ্ছে বেশি হইতে পারে, একটা হচ্ছে কম হতে পারে। আমাকে বলো, একটা হচ্ছে বেশি হতে পারে, একটা হচ্ছে কম হতে পারে, কোনটা হবে বলো। ভোল্টেজ ড্রপ করাচ্ছ, কি করাচ্ছ, ভোল্টেজ ড্রপ করাচ্ছ, বি সমান কি আয়ার, ভোল্টেজ বেশি ড্রপ করাচ্ছ, তার মানে রেজিস্ট্যান্স কি হওয়া লাগবে, বেশি হওয়া লাগবে। তার মানে কি রেজিস্ট্যান্স এখানে কি হতে হবে বলো তো, রেজিস্ট্যান্স বেশি হতে হবে, রাইট। হ্যাঁ, সে যদি কম কেন, শ্রাবন্তী কম কেন, আমাকে বলো। অনেকে বলতেছে কম কেন, এখানে তুমি ভোল্টেজ বের করতেছো না, যদি রেজিস্ট্যান্স কম হয় তাহলে তো ভোল্টেজ কমে যাবে, অ্যাকচুয়াল ভ্যালু আসবে, আসবে না তো, অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু আসবে না। রেজিস্ট্যান্স যত বেশি হবে অ্যাকচুয়াল ভ্যালু আসবে, রাইট, অ্যাকচুয়াল ভ্যালু আসবে, ওকে। এখন আমরা এখান থেকে জাস্ট ভোল্ট মিটারটা আলাদা করে নিব, কি করব আমরা, ভোল্ট মিটার যেটা আছে এটা শুধুমাত্র আলাদা করে নিব, ভোল্ট মিটার যেটা আছে এটা শুধুমাত্র আলাদা করে নিব। ধরো তোমার কাছে এটা হচ্ছে একটা ভোল্ট মিটার, ঠিক আছে, যেটার রেজিস্ট্যান্স হচ্ছে আর, ঠিক আছে, যেটার রেজিস্ট্যান্স বা রোধ হচ্ছে আর। তুমি কি করছো, তুমি হচ্ছে
এর বিভব মাপতেছো বা ভোল্টেজ মাপতেছো, যেটা পাইছো হচ্ছে ভি। এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ পাইছো কত? ভি। ঠিক আছে, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ পাইছো কত? ভি। এখন তুমি কি করবা, মানে ভি মানে কত হইতে পারে হচ্ছে ধরো 10 ভোল্ট। আমি কথার কথা, ঠিক আছে, আমি কথার কথা বললাম 10 ভোল্ট। তুমি 10 ভোল্ট পাইছো, বাট তুমি ইচ্ছা করতেছে না ভাই আমি 10 ভোল্ট মাপবো না, আমি এটা দিয়ে 1000 ভোল্ট মাপবো। আমি কি করব, মানে 1000 ভোল্ট মাপবা মানে কত গুণ মাপবা বলো তো? 100 গুণ। 10-এর তুলনায় 1000 কত? 100 গুণ। মাপতে পারো ম্যাক্সিমাম কত? 10 ভোল্ট। বাট তুমি মাপবা কতটুকু? 1000 ভোল্ট। ঠিক আছে, মাপবা কতটুকু? 1000 ভোল্ট। এই সবাই তানভীরকে সালাম দাও। তানভীর অনেকদিন পর ক্লাসে মাত্র জয়েন দিয়েছে। তানভীর, তানভীর নিয়ে কাহিনী আছে বলবো। আচ্ছা, এটা মাপতেছে 10 ভোল্ট, তুমি এটা দিয়ে মাপাবা কি 1000 ভোল্ট। তাহলে তোমার কত গুণ মাপতেছো বলো তো? 1000 / 10 মানে 100 গুণ, রাইট? সো এটার জন্য তোমার কি করতে হবে? এটার জন্য তোমার কি করতে হবে? এই জিনিসটাই হচ্ছে ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি। কি বলে? ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি। দেখো আমরা কি করতেছি বা আমরা কি করবো অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমরা কি করবো অ্যাকচুয়ালি দেখো। তোমার ভোল্ট মিটারের যে রোধটা ছিল এখানে, আর আমরা তো ভোল্ট মিটারের মধ্যে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে এটা তো আমরা চেঞ্জ করতে পারবো না। পারবো না কিন্তু। সো আমরা কি করব? ভোল্ট মিটার যে রেজিস্ট্যান্স ভোল্টেজ ড্রপ আছে এটা আমরা ভি রাখবো। এটা আমরা কি রাখবো? এটা আমরা ভি রাখবো। এটা আমরা চেঞ্জ করব না। ঠিক আছে, এটা আমরা চেঞ্জ করব না। আমরা কি করব? এক্সট্রা যে ভোল্টেজ, এই যে 1000 ভোল্টেজ ড্রপ খাওয়ার কথা বলতেছিলাম, 1000 এর মধ্যে 10 বাদে বাকি যে 910 ভোল্ট আছে, 10 ভোল্ট অন্য একটা জায়গায় আমরা কি করব? ড্রপ করাবো। ঠিক আছে, এখন বলতে পারো যে ভাইয়া এখানে প্যারালালি আমি অন্য একটা রেজিস্ট্যান্স অ্যাড করে দিব। প্যারালাল যদি রেজিস্ট্যান্স অ্যাড করি ওখানে কি ভোল্টেজ ড্রপ বাড়ে নাকি সেম থাকে? ভোল্টেজ ড্রপ সেম থাকে। বাড়বে কোথায়? বাড়বে কোথায় বলো তো? ভোল্টেজ ড্রপ বাড়বে হচ্ছে যদি আমি সিরিজে কিছু একটা অ্যাড করি, রাইট? সিরিজে কিছু একটা অ্যাড করি। সো ধরো সিরিজে রেজিস্ট্যান্স অ্যাড করলাম, এটা হচ্ছে স্মল আর, এটা হচ্ছে স্মল আর। ঠিক আছে, এটা হচ্ছে স্মল আর। সো এখন স্মল আর, ক্যাপিটাল আর এবং এন মানে কত গুণ মাপতেছি এটার মধ্যে রিলেশনটা আমার জানতে হবে। সো এটার মধ্যে রিলেশনটা বের করলে হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো এই দুই ক্ষেত্রেই প্রথম সিনারিওতে যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছিল, পরের সিনারিওতে কারেন্ট ফ্লো কি ভিন্ন হবে নাকি সেমই থাকবে? তুমি রেজিস্ট্যান্স সিরিজে বাড়াও কমাও, ডাজন্ট ম্যাটার। ডাজন্ট ম্যাটার কিন্তু, রাইট? রেজিস্ট্যান্স সিরিজে তুমি বাড়াও কমাও, কারেন্ট ফ্লো কি চেঞ্জ হয়? চেঞ্জ হয় না। কারেন্ট ফ্লো সেম থাকে, রাইট? কারেন্ট ফ্লো যদি সেম থাকে তুমি দেখো কি লিখতে পারতেছো এখানে। কারেন্ট ফ্লো আই সমান কি বলো? এখানে কারেন্ট ফ্লো আই সমান কি? ভি ডিভাইড বাই আর। ঠিক আছে, কারেন্ট ফ্লো আই সমান কি? ভি ডিভাইড বাই আর। এখন আমাকে বলো এটার মধ্য দিয়ে আমি কি আই পরিমাণ কারেন্ট মাপতেছিলাম নাকি আই এর এন গুণ? এই যে 10 ভোল্ট থেকে 10 ভোল্ট থেকে কত মাপতেছিলাম? সরি, আই কারেন্ট যেহেতু ছিল, রাইট? সো এটার মধ্য দিয়ে আমার কত হবে বলতো? এটার মধ্য দিয়ে এই যে দেখো, এখন আমাকে বলো এই যে স্মল আর এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে? আমার টোটাল ভোল্টেজ ড্রপ এখানে কত ছিল? 1000 ভোল্ট, রাইট? টোটাল ভোল্টেজ ড্রপ 1000 ভোল্ট ছিল। সো এই ভি হচ্ছে কত? ভি হচ্ছে আমাদের 10 ভোল্ট। তার মানে এখানে কত হবে? এখানে হবে হচ্ছে 1000 - 10, রাইট? 1000 - 10। এটা তো ক্লিয়ার, 1000 - 10। সো 1000 - 10 কে আমরা কি লিখতে পারি? 1000 - 10 কে আমরা এভাবে লিখতে পারি যে এনভি মাইনাস ভি, এনভি মাইনাস ভি। ঠিক আছে, এনভি মাইনাস ভি। কিভাবে 1000 মাইনাস এনভি মাইনাস ভি লিখতে পারি? ভি কত বলো তো? ভি হচ্ছে 10 ভোল্ট। মাপতে হবে কত? 1000 গুণ, রাইট? মাপতে হবে 1000 ভোল্ট। তাহলে এন এর মান কত বলো? এন এর মান কত বলো? এন এর মান হচ্ছে মাপতে হবে 1000 ভোল্ট, মাপতে পারে হচ্ছে 10 ভোল্ট। তার মানে কত? 10। তুমি দেখো এন ইন্টু ভি, এন ইন্টু ভি, ও সরি 10 না তো 100 হবে, রাইট? 100 হবে। এন ইন্টু ভি মানে 100 ইন্টু 10 কত? 100 ইন্টু 10 মানে হচ্ছে 1000 মাইনাস ভি মানে 10, আবার 990 আসতেছে, রাইট? 990 আসতেছে। সো এনভি মাইনাস ভি পরিমাণ আমরা মাপবো। ঠিক আছে, এনভি মাইনাস ভি পরিমাণ আমরা মাপবো। ঠিক আছে, বলো এই এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার হলে ভাইরা বাকি টপিকে যাবো। আর একটু ফার্দার আলোচনা করবো আর কি এটা নিয়ে। দেখো এটা এতটুকু ক্লিয়ার কিনা? হুম হুম, এতটুকু ক্লিয়ার কিনা ভাইকে বলো।
ক্লিয়ার রাইট? ওকে ওকে ক্লিয়ার রাইট? ওকে ওকে ভাই কি করছি, আমার ভোল্টমিটার রেজিস্ট্যান্স আর ছিল, এটা দিয়ে জাস্ট ভি পরিমাণ ভোল্টেজ মাপতে পারি, যেটাকে আমরা এজিউম করে নিছি 10 ভোল্ট। সো আই সমান কি হবে, ভি বাই আর, আই সমান ভি বাই আর, এটার মধ্যে আই পরিমাণ কারেন্ট দিচ্ছে। এখন আমরা কি করলাম, এটা দিয়ে 1000 ভোল্ট মাপবো, 1000 ভোল্ট মাপবো, আমরা কি করতে হবে, 1000 ভোল্ট মাপবো, ঠিক আছে, 1000 ভোল্ট মাপবো, এজন্য কি করতে হবে, ভোল্ট মিটারের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ, এটা আমি চেঞ্জ করতে পারবো না, কারণ এটা অলরেডি ডিজাইনড একটা ইলেকট্রিক ডিভাইস। আমরা কি করবো, একটা রাস্তা করে দিব যাতে ওই ভোল্ট মিটারের মধ্যে যতটুকু ভোল্টেজ ড্রপ খাই, এটা বাদে বাকি জিনিসপাতিগুলা, বাকি ভোল্টেজটা অন্য একটা রাস্তায় ড্রপ খায়। সো আমি দেখলাম সিরিজে থাকলে হচ্ছে ভোল্টেজ ভাগ হয়ে যায়। সো এখানে হচ্ছে একটা ভোল্টেজ ড্রপ খাবে, এখানে হচ্ছে একটা ভোল্টেজ ড্রপ খাবে। 1000 এর মধ্যে এখানে 10 এবং এখানে 1000 মাইনাস 10, এটা অবভিয়াস রাইট? এখন আমি 1000 মাইনাস 10 কে আসলে 1000 মাইনাস 10 বলতে চাচ্ছি না, আমি একটা জেনারেলাইজড ফর্মুলা বের করতে চাচ্ছি। আমি এন দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই। এনটা কি, শুরুতে মাপতেছিল 10 ভোল্ট, ফাইনালি মাপবো হচ্ছে 1000 ভোল্ট। সো 1000 ডিভাইড বাই 10 মানে ফাইনাল কতটুকু মাপবে ডিভাইড বাই শুরুতে কতটুকু মাপতে পারবো ম্যাক্সিমাম ভ্যালু। সো যেটা পাইছে হচ্ছে 100, 100 কে 10 দিয়ে গুণ করি, এনবি আসে 1000 মাইনাস বি 10, 1000 মাইনাস 10 একই জিনিস আসছে, ঠিক আছে, একই জিনিস আসতেছে। ওকে, সো আমরা হচ্ছে এখন ভ্যালুগুলোকে তুলে দিচ্ছি, সমস্যা নেই, ভ্যালুগুলোকে তুলে দিচ্ছি। এখন দেখো আমরা এখানে কি করব, এখন আমরা এখানে কি করব, ঠিক আছে, দেখো তুমি এই যে আর পরিমাণ মানে আর রেজিস্ট্যান্স যেটা আছে, এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত বলো তো আমাকে, ভোল্টেজ ড্রপ হচ্ছে এনভি মাইনাস ভি, এটা সমান কি, এটা সমান হচ্ছে ভি সমান কি আই ইন্টু আর না, সো আই ইন্টু স্মল আর, রাইট? এনভি মাইনাস ভি সমান আই ইন্টু স্মল আর, এটা তো বোঝা যাচ্ছে। এখান থেকে দেখো, এখান থেকে দেখো ভাই, যদি এনটা কমন নেই, এনটা কমন, সরি ভিটা যদি কমন নেই, ভি কি আসতেছে এন মাইনাস ওয়ান সমান কি আই ইন্টু স্মল আর, রাইট? আই ইন্টু স্মল আর, ওকে। সো ভিটাকে তুমি কি লিখতে পারো বলতো, আই ইন্টু আর, এই যে ভি সমান কি লিখতে পারো, আই ইন্টু ক্যাপিটাল আর, আই ইন্টু ক্যাপিটাল আর এন মাইনাস ওয়ান সমান হচ্ছে আই আর। আই বাবাজি বাবাজি কেটে দাও, কেটে দিলে আমাদের ফর্মুলা যেটা আসতেছে আর সমান হচ্ছে ক্যাপিটাল আর ইন্টু এন মাইনাস ওয়ান। এই পরিমাণ রোধ আমাদের কি অ্যাড করতে হবে, সমান্তরালে অ্যাড করতে হবে, সরি শ্রেণীতে অ্যাড করতে হবে, ঠিক আছে, এই পরিমাণের রোধ আমাদের শ্রেণীতে অ্যাড করতে হবে। এই শ্রাবন্তী হালদার হয় নাই, কিন্তু শ্রাবন্তী হালদার হয় নাই। আমাদের এমিটারের ক্ষেত্রে দেখো, এমিটারের ক্ষেত্রে কি ছিল, এন মাইনাস ওয়ান দিয়ে ডিভাইড ছিল, এমিটারের ক্ষেত্রে এন মাইনাস ওয়ান দিয়ে ডিভাইড ছিল, গ্যালভানোমিটারের ক্ষেত্রে বা ভোল্টমিটারের ক্ষেত্রে এন মাইনাস ওয়ান দিয়ে গুণ হয়, এন মাইনাস ওয়ান দিয়ে গুণ হয়, ঠিক আছে, এন মাইনাস ওয়ান দিয়ে গুণ হয়। এই আর একটা টপিক আছে ভাই, শেষ করে দিব, ঠিক আছে, পটেনশিওমিটার পড়বা না, পটেনশিওমিটারটা ভাই পড়াই দিই। পটেনশিওমিটারে অনেক কনসেপ্টে তোমাদের একটু প্রবলেম থাকে ভাই, হচ্ছে আজকে পটেনশিওমিটারটা একটু দেখি, শেষ করে দেবো, তোমরা ভাইকে 20 মিনিট দাও, ঠিক আছে। ওকে, আমরা এই পরিমাণ রোধ কি অ্যাড করতে হবে, শ্রেণীতে অ্যাড করতে হবে। এখন এটা রিলেটেড প্রবলেমটা ভাইরা সলভ করি তো, দেখ চলো দেখি। ওকে, দেখো তোমাকে সেকেন্ড কোশ্চেনটা দেখো তো, সেকেন্ড কোশ্চেনটা দেখো, তোমাকে বলছে 440 ভোল্ট মাপতে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, ঠিক আছে, 440 ভোল্ট মাপতে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাপতে পারে কতটুকু বলো তো, মাপতে পারে 500 মিলিভোল্ট। সো এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, যেটা মাপতে পারে 500 মিলিভোল্ট, এটার জন্য এটার সাথে আমি কি অ্যাড করবো, একটা সিরিজে একটা রেজিস্ট্যান্স অ্যাড করে দিব, সিরিজে একটা রেজিস্ট্যান্স অ্যাড করে দিব, এটার মান কত, এটার মান কত যখন 440 ভোল্ট মাপবে, ঠিক আছে, 440 ভোল্ট মাপবে। এখন দেখো আমরা কি করব, আমরা হচ্ছে জানি যে আর ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধির ক্ষেত্রে ক্যাপিটাল আর ইন্টু এন মাইনাস ওয়ান। এখন এখানে এন বলতে কি বোঝাচ্ছি, এন বলতে কি বোঝাচ্ছি এটা বুঝো, এন বলতে ভাইয়া কি বোঝাচ্ছি, দেখো এন হচ্ছে এটা মাপতে পারে ম্যাক্সিমাম কতটুকু, ম্যাক্সিমাম মাপতে পারে হচ্ছে 500 মিলিভোল্ট, মিলিভোল্ট মানে কি 10⁻³ ভোল্ট। এটা দিয়ে মাপাবো কতটুকু, মাপাবো কতটুকু 440 মিলিভোল্ট, 440 ভোল্ট। সো মাপবো হচ্ছে এটা, মাপতে পারে হচ্ছে এটা, দুইটা রেশিও হচ্ছে এন। আর আর কত আমরা অলরেডি বের করছি, এটা হচ্ছে 50 ইন্টু 440 মাইনাস 500 ইন্টু 10⁻³ মাইনাস 1
সো এখান থেকে সলভ করো তো 43,950 950। এটা কি করতে হবে আমাকে বলো তো? এটা আমাকে কি করতে হবে? এই মানের রোধটা আমাকে শ্রেণীতে অ্যাড করতে হবে। এটা ভালো মতো লিখবা কিন্তু ভাই, বারবার বলতেছি, শ্রেণীতে যুক্ত করতে হবে। ঠিক আছে, শ্রেণীতে যুক্ত করতে হবে। ক্লিয়ার এটা? দেখো ভাইরা কিন্তু অলরেডি পড়ছি, হুইটস্টোন ব্রিজ পড়লাম, হুইটস্টোন ব্রিজের বিভিন্ন ভেরিয়েশন পড়লাম, তারপর হচ্ছে আমাদের মিটার ব্রিজ পড়লাম, গ্যালভানোমিটার পড়লাম, এমিটারের পাল্লা বৃদ্ধি, ভোল্ট মিটার পাল্লা, অনেক কিন্তু পড়া হয়ে গেছে, রাইট? আর একটা জিনিস ভাইরা লাস্ট পড়বো, এটা হচ্ছে পটেনশিওমিটার। কি পড়বো? এটা হচ্ছে পটেনশিওমিটার। ঠিক আছে, পটেনশিওমিটারটা আজকে একদম ফিল করে যাবা, পটেনশিওমিটারটা আজকে একদম ফিল করে যাবা। ওকে, দেখো আমরা হচ্ছে পটেনশিওমিটারটা একটু পড়ি। এখন দেখো পটেনশিওমিটার অ্যাকচুয়ালি কাজ কি? তুমি দেখে নাম থেকে বোঝা যাচ্ছ পটেনশিয়াল। পটেনশিয়াল মানে কি বলতো? পটেনশিয়াল মানে হচ্ছে ওই যে ভোল্টেজ বা ইএমএফ। ঠিক আছে, ভোল্টেজ বা ইএমএফ ওইটা পরিমাপ করা। ঠিক আছে, ভোল্টেজ বা ইএমএফ ওইটা পরিমাপ করা। কিভাবে পরিমাপ করবো দেখো তো, বোঝার ট্রাই করো, ফিল করবা, ফিল করা লাগবে। দেখো ধরো তোমার কাছে হচ্ছে ওকে, ধরো তোমার কাছে হচ্ছে কিছু একটা আছে স্ট্রাকচার, কিছু একটা স্ট্রাকচার আছে এরকম। তোমাদের বাসায় কাদের বাসায় ট্যাপ আছে বলো তো? পানি যে ফ্লো হয় ট্যাপ দিয়ে, ট্যাপ গুলা কাদের বাসায় আছে বলো আমাকে? ট্যাপ গুলা কাদের বাসায় আছে আমাকে বলো তো? হ্যাঁ সুবহানা, ভোল্টেজ সবসময় শ্রেণীতে, তড়িৎ প্রবাহের সময় সবসময় সমান্তরাল নিতে হবে। এখন আমাকে বলো, এখন আমাকে বলো, ঠিক আছে, ধরো আমি হচ্ছে কিছু নোব রাখলাম এখানে। নোব বলতে হচ্ছে এরকম, এরকম কিছু একটা, মানে সুইচ টাইপের আর কি। সো এখানে হচ্ছে একটা সুইচ, এই সুইচটা আসলে আমার এখানে হচ্ছে এরকম একটা স্ট্রাকচারের সাথে অ্যাড করা আছে, এরকম একটা স্ট্রাকচারের সাথে অ্যাড করা আছে। ঠিক আছে, এরকম একটা স্ট্রাকচারের সাথে অ্যাড করা আছে। এখন আমাকে জাস্ট তুমি জাস্ট চিন্তা করে বলো, ঠিক আছে, জাস্ট চিন্তা করে বলো। ভাই হচ্ছে কি বললাম, ধরো এটার সাথে অ্যাড করা আছে, তুমি জাস্ট চিন্তা করে বলো। ঠিক আছে, তোমার এই যে বাম পাশে এখানে একটা ট্যাপ, এখানে আরেকটা ট্যাপ, 1 নাম্বার একটা ট্যাপ, 2 নাম্বার আরেকটা ট্যাপ। ঠিক আছে, ভাই কোশ্চেন করার পরে অ্যান্সার করবা। ঠিক আছে, কোশ্চেন আগে চিত্রটা ভালো মতো বুঝো, ভাই কি লিখতে চাচ্ছি আর কি তোমাকে বোঝাতে চাচ্ছি। ঠিক আছে, এখন ধরো আমি বললাম এই যে মাঝখানে পাইপটা আছে, পাইপটার মধ্য দিয়ে আসলে অলওয়েজ পানি থাকে, পাইপের পানি তুমি শেষ করতে পারবে না। ঠিক আছে, পাইপের পানি তুমি শেষ করতে পারবে না। এখন তুমি দেখো, তুমি যদি এখানে যে নোবটা আছে এটাকে ঘোরাও, ডান দিকে ঘোরাও, ঘোরায় পানিটা ফালাইছো 2 নাম্বার টেপের মধ্য দিয়ে, ভালো মতো বুঝো। এটাকে ডান দিকে ঘোরায়া আমি ধরলাম হচ্ছে, ধরো এখানে পানি ফিক্সড আছে। ঠিক আছে, পানি ফিক্সড আছে, এটাকে তুমি কি করছো ডান দিকে ঘোরায়া, এটাকে আস্তে আস্তে ডান দিকে যখন ঘোরাবা, এটাও কি এই যে এই স্ট্রাকচারটা বা এই নবটা, এটাও কি এভাবে সামনের দিকে যাবে না, পানিকে নিয়ে সামনের দিকে যাবে। সো 2 নাম্বার রাস্তা দিয়ে তুমি পানি পাবা, 2 নাম্বার রাস্তা দিয়ে তুমি পানি পাবা। আবার এটাকে যদি তুমি বাম দিকে নিচের দিকে নিয়ে আসো, এই যে এভাবে নিচের দিকে নিয়ে আসো, 1 নাম্বার যে ট্যাপটা আছে ওইটা দিয়ে পানি পাবা। এখন আমাকে কোশ্চেন অ্যান্সার দাও যে তুমি 2 নাম্বার এবং 1 নাম্বার এই দুইটা ট্যাপের মধ্যে কোনটার মধ্য দিয়ে বেশি পানি পাবা, কোনটার মধ্য দিয়ে বেশি পানি পাবা। তুমি যদি উপরের দিকে ঘোরাও 2 নাম্বার দিয়ে যে পানি পড়বে, নিচের দিকে যদি ঘোরাও 1 নাম্বার দিয়ে যে পানি পড়বে, এই দুইটার মধ্যে কোনটা বেশি হবে আমাকে বলো। আচ্ছা দেখি ভুল অ্যান্সার কে দিচ্ছ, আমি আজকে সঠিক অ্যান্সার নিব না। আচ্ছা একটা ভুল অ্যান্সার পাইছি, অনেক দ্রুত যাচ্ছে তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো কথা ভালো কথা, সবাই ভালো কথা। হ্যাঁ, এটা কিন্তু আসলে প্র্যাকটিক্যাল জিনিস যে 2 নাম্বারের মধ্য দিয়ে যেহেতু বেশি পানি আছে, অবশ্যই 2 নাম্বারের মধ্য দিয়ে বেশি পানি যাবে। রাইট, অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে আমাদের 2 নাম্বার হবে, অ্যান্সার হচ্ছে আমাদের 2 নাম্বার হবে।
এই জিনিসটাই হচ্ছে পটেনশিওমিটার, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে পটেনশিওমিটার। মানে কি? মানে হচ্ছে দেখো 2 নম্বরে যে দৈর্ঘ্যটা আছে, 2 নম্বরে যে দৈর্ঘ্যটা আছে, এই যে এই পরিধির অংশটা আছে, এটাকে আমি L2 বললাম, এবং 1 নাম্বার যে পরিধির অংশটুকু আছে এটাকে আমি L1 বললাম, ঠিক আছে? কেন 2 নাম্বার বেশি হয়েছে? কেন 2 নাম্বার বেশি হয়েছে? কারণ হচ্ছে একটাই, অন্য কিছু না, কারণ একটাই, যে L2 যেটা, এটা আসলে L1 এর চেয়ে বড়। L2 যেটা, এটা হচ্ছে L1 এর চেয়ে বড়, ঠিক আছে? L2 যেটা, এটা হচ্ছে, এই সুবহানা, দুই প্রান্তের মুখ, না না খোলা নাই ভাইয়া, টেপের ক্ষেত্রে কি খোলা থাকে? টেপ তো খোলা থাকে না ভাই, বললাম না শুরুতে টেপ। সো কেন প্রবাহিত হচ্ছে? কারণ L2 L1 এর চেয়ে বড়। মানে কি? এটা কিন্তু আসলে একটা প্র্যাকটিক্যাল মানে আন্ডারস্ট্যান্ডিং, যে এখান দিয়ে পানিগুলা যে প্রবাহিত হচ্ছে, এখান দিয়ে যে পানিগুলা প্রবাহিত হচ্ছে, এই পানিটা আসলে দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করতেছে, রাইট? দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করতেছে। তুমি চিন্তা করো, এটা যদি মাঝ বরাবর থাকতো, মাঝ বরাবর থাকতো, বাম পাশে কি ডান পাশে দুইটা দৈর্ঘ্য সেম হইতো, তুমি বামে ঘোরাও ডানে ঘোরাও, সেম পরিমাণ, সেম পরিমাণ কারেন্ট ফ্লো হইতো, রাইট? সেম পরিমাণ কারেন্ট ফ্লো হতো, ঠিক আছে? সেম পরিমাণ কারেন্ট ফ্লো হতো। তার মানে কি? তার মানে হচ্ছে বাম পাশে, বাম, এই যে 1 নাম্বার নোবে, 1 নাম্বার নোবে যেই পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে, এটাকে আমি E1 বললাম। 2 নাম্বার নোবে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে, এটাকে আমি E2 বললাম। E1 এবং E2 আসলে L1 এবং L2 এর উপর ডিপেন্ড করে। E1 এবং E2 আসলে L1 এবং L2 এর উপর ডিপেন্ড করে। এবং কিভাবে ডিপেন্ড করে? এটা হচ্ছে এরকম, যে E1 ডিভাইড বাই E2 সমান হচ্ছে L1 ডিভাইড বাই L2। মানে কি? মানে হচ্ছে E1 এর পাশের দৈর্ঘ্য যত বড় হবে, E1 দেখো, L1 যত বড় হবে E1 তত বড় হবে, L2 যত বড় হবে E2 তত বড় হবে। এটাই কি? এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পটেনশিওমিটারের প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এখন আশা করি আর পটেনশিওমিটার পড়তে গেলে তোমাদের প্রবলেম হবে না। বলো বোঝা গেছে কিনা? পটেনশিওমিটার বোঝা গেছে কিনা আমাকে বলো তো। এই শান্তিদা রাফা, ব্যস্তানুপাতিক কেন আমাকে বলো। তুমি দেখো না, E2 মানে 2 নাম্বার নোবের মধ্য দিয়ে যতটুকু পানি প্রবাহিত হচ্ছে, এটা আসলে কিসের উপর ডিপেন্ড করে? ও ভাই উল্টা লিখছি, এটা আসলে L2 এর উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে L2 এর উপর ডিপেন্ড করে। L2 যত বেশি হবে, 2 নাম্বার নোবের মধ্যে দিয়ে তত বেশি পানি প্রবাহিত হবে, রাইট? আর L1 যত ছোট হবে 1 নাম্বার নোবের মধ্যে দিয়ে তত কম কারেন্ট পানি প্রবাহিত হবে। তার মানে কি? আমাদের যে ট্যাপ দুইটা আছে, ট্যাপ দুইটার মধ্য দিয়ে কোনটার মধ্যে দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে, এটা আসলে ডিপেন্ড করতেছে হচ্ছে কিসের মধ্যে? আমাদের কতটুকু দৈর্ঘ্য আছে, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমাদের বইয়ে লিনিয়ার একটা কিছু দিয়ে বোঝা আছে, ওইটাই হচ্ছে প্যারা না। এখন এখন পড়লে আই গেস ক্লিয়ার হয়ে যাবে। এখন আর কোনো কনফিউশন থাকার কথা না। এই ক্লিয়ার কিনা ভাইকে বলো, ফিল করা গেছে কিনা ব্যাপারটা? E1 ডিভাইড বাই E2, L1 ডিভাইড বাই L2, মানে 1 নাম্বার পটেনশিয়াল ডিভাইড বাই 2 নাম্বার পটেনশিয়াল, 1 নাম্বার লেংথ ডিভাইড বাই 2 নাম্বার লেংথ। গৌতম কুবদু, আচ্ছা ভাইয়া কিউট দিয়ে দিব এখন। ক্লিয়ার কিনা বলো, ফিল করা গেছে কিনা পটেনশিওমিটার ব্যাপারটা? যেটা হচ্ছে মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম আর কি, আমি নিজে বুঝতাম না, আমি জাস্ট ইকুয়েশন লিখে সলভ করে ফেলতাম, ঠিক আছে? ইকুয়েশন লিখে হচ্ছে সলভ করে ফেলতাম। সবই পানির খেলা, হ্যাঁ এক্স্যাক্টলি। তোমরা জানো কারেন্ট মানে কি? আচ্ছা সবই পানির খেলা যেহেতু বলতেছো, তোমরা জানো কারেন্ট মানে কি? বলো তো, হোয়াট ইজ কারেন্ট? কারেন্ট মানে কি বলো? তোমরা দেখবা তোমাদের বই সুন্দর মতো আহ শুরুতে একটা লাইন দেওয়া আছে, যে কারেন্টের যে প্রবাহ, এটাকে তুমি দুইটা জিনিসের সাথে তুলনা করতে পারো, একটা হচ্ছে তাপের প্রবাহ, আর একটা হচ্ছে পানির প্রবাহ, রাইট? এই যে সেজুতি, ভেরি গুড। কারেন্ট মানে হচ্ছে স্রোত বা প্রবাহ। এটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে স্রোত বা প্রবাহ। এটার মিনিংটা হচ্ছে স্রোত বা প্রবাহ। সো স্রোতের ব্যাপারটা তুমি সবচেয়ে বেশি বুঝবা, সবচেয়ে বেশি ফিল করবা যখন তুমি পানির সাথে রিলেট করবা, ঠিক আছে? না হাসান মাহমুদ, কারেন্ট মানে ফ্লো অফ ইলেকট্রনস না। ফ্লো অফ ইলেকট্রনস ইজ ওয়ান টাইপ অফ কারেন্ট, নট এক্স্যাক্টলি কারেন্ট, ঠিক আছে? এক্স্যাক্টলি কারেন্ট মানে কি? মানে হচ্ছে ফ্লো। কারেন্ট মানে হচ্ছে ফ্লো, মানে প্রবাহ বা স্রোত, ঠিক আছে? সো আমরা হচ্ছে ডেইলি লাইফে সবচেয়ে বেশি প্রবাহ বা স্রোত কি দেখি? নদী প্রবাহ প্রবাহিত হয়ে যাচ্ছে, সমুদ্র প্রবাহিত হয়ে যাচ্ছে, পানি একদম উপর থেকে নিচে প্রবাহিত হচ্ছে। সো পানির প্রবাহের সাথে যখন তুমি তড়িতের ব্যাপার স্যাপারগুলো রিলেট করে পড়বা, দেখবা হচ্ছে ইজিলি বুঝতে পারতেছো, ঠিক আছে? বলো আজকের ক্লাসে আমরা যা যা পড়লাম, আজকের ক্লাসে আমরা যা যা পড়লাম, ওইসব জিনিসে কোনো কনফিউশন আছে কিনা তোমাদের, বলো। হুম হুম
আজকের ক্লাসে ভাই যা পড়লাম কোনো কনফিউশন আছে কিনা আমাকে বলো তো? ওকে, ক্লিয়ার রাইট? তোমরা হচ্ছে স্লাইডে কিছু প্রবলেম থাকবে। আচ্ছা, সংজ্ঞাগুলো ভাই দিয়ে দিব, সংজ্ঞাগুলো হচ্ছে দেখে নিবা। ভাইরা হচ্ছে যে জিনিসগুলো ভুল বা পসিবিলিটিস ছিল ওই জিনিসগুলো হচ্ছে আলোচনা করলাম। কিছু প্রবলেম আছে ওইগুলো হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? যে প্রবলেমগুলো আছে ওইগুলো হোমওয়ার্ক থাকবে, ওইগুলো করে নিবা। সো এটা দিয়ে হচ্ছে আমাদের চলতরিতে থিওরি ক্লাস শেষ হচ্ছে। থিওরি ক্লাস শেষ হচ্ছে। আচ্ছা, কুন্দু, হ্যাঁ, গৌতম কুবদু লিখছো তুমি, তোমার নামটা একটু চেঞ্জ করে নিও, ঠিক আছে? গৌতম। ওকে, সো থিওরি ক্লাস তো শেষ। সিকিউ এমসিকিউ ক্লাসে দেখা হবে, অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাসে দেখা হবে। সো ক্লাসের ফিডব্যাক জানাবা ভাইদের গ্রুপে। টিল দ্যাট সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করো। ভাইয়ের নেক্সট পরীক্ষা আছে মার্চের 2 তারিখে, আবার দেখা হবে তখন। সো ঠিক আছে। আয়নারা ত্রিপুরা, আচ্ছা বলো তো আয়নারা কি প্রশ্ন ভাইকে বলো। হ্যাঁ ডাইকো, নানা ডাইকো, সমস্যা নাই। আয়নারা কি প্রশ্ন বলো ভাইকে। হুম, হুম। হ্যাঁ, পরীক্ষার জন্য দোয়া করো। আর এই তো ক্লাসের ফিডব্যাক জানাবে ভাইকে গ্রুপে, যে কেমন লাগছে ক্লাসটা। সেটা তো তোমাদেরই ব্যাচমেট, ঠিক আছে? সেটা তো হচ্ছে তোমাদেরই ব্যাচমেট। ওকে, ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। টিল দ্যাট সবাইকে আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।